এবং তাদেরকে লড়াই করতে বলা হলে তারা বলতো যে, জিহাদের নির্দেশ দেওয়া হলে বলতো তুমি এবং তোমার রব যে লড়াই করো। তারা এই ধরনের জবাব দিত। কারেন্ট স্টেট অফ ইসরায়েল, দে উইল ডিস্ট্রয় মসজিদুল আকসা, এবং তারা আবার একটা সেরিমনি করবে সুলাইমান ইসলামের মতো, ওইটার কথা আল্লাহ বলতেছেন অলিয়াত খুলুল, যে ভবিষ্যতে হবে তারা মসজিদে আবার ঢুকে পড়বে এবং তারা মসজিদুল আকসা ভেঙে ফেলবে। ইটস এ প্রমিসড ল্যান্ড উইথ দ্য কন্ডিশন যে তোমরা তাওহীদের উপর, তোমরা আল্লাহর হিদায়াতের উপর অটল থাকবা, যতদিন থাকবা ততদিন এটা তোমাদের জন্য প্রমিসড ল্যান্ড। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله সালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমার এখানে এখন সকাল 8টা। তো আমি থাকতে পারবো 1 ঘন্টা 15 থেকে 20 মিনিট। যদিও আমার আলোচনাটা অরিজিনালি 2 ঘন্টার ছিল, আমি ট্রাই করবো এটাকে যতটুকু সংকুচিত করা যায় ইনশাআল্লাহ। তো আমি শুরু করছি আল্লাহ রাব্বুল আলামিনের নামে, এবং শুকরিয়া রোজ একাডেমিকে আজকের এই আয়োজনের জন্য এবং আমাকে ইনভাইট করার জন্য। আম, আমরা মসজিদুল আকসা নিয়ে একটু সবাইকে ধারণা দিয়ে শুরু করতে চাই। যে আয়াতটা তেলাওয়াত করলেন এইমাত্র, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত, বা সূরা ইসরা নামেও পরিচিত। আল্লাহ নিজে বলছেন যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মিরাজের ঘটনা এখানে বলছেন। এবং এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মসজিদুল আকসার আশেপাশের যে পরিবেশ, এই পুরা জায়গাটাকে তিনি বারাকনা হাওলাহু, তিনি পুরাটাকে বরকতময় করেছেন। তো এবং মসজিদুল আকসা বলতে আসলে আমাদের এই পুরা প্রাঙ্গণটাকেই বুঝাই, যদিও এখানে ডোম অফ দ্য রক আছে, মসজিদ আল বুরাক, মানে কিন্তু আমরা এই পুরা প্রাঙ্গণটাকেই আমাদের জন্য থার্ড হারাম শরীফ যেটা আমরা বলে থাকি। এবং আমাদের এখানে সহিহ বুখারী এবং মুসলিম থেকে অনেকগুলো হাদিস আসছে এই জায়গার বরকত নিয়ে, এই জায়গার মর্যাদা সম্পর্কিত হাদিস। এবং 3টা জায়গায় সফরের অনুমতির কথা আসছে। কোন কোন হাদিসে মানে এই জায়গায় নামাজ পড়লে, মসজিদুল আকসায় নামাজ পড়লে আপনি 250 গুণ সওয়াব পাবেন, কোন জায়গায় 500 গুণ, কোন জায়গায় 1000 গুণ, এরকম বিভিন্ন রেওয়ায়াতে বিভিন্ন হাদিস বর্ণিত হয়েছে। তো আমরা ওই ডিটেলস গুলোতে আজকে যাবো না, যেহেতু সময় কমে যায়। এখানে একটা হাদিস দেখেন যে সুলাইমান আলাইহিস সালামের একটা দোয়া ছিল যে উনি বাইতুল মুকাদ্দাস নির্মাণের পর আল্লাহর কাছে 3টা জিনিস চাইলেন। যে উনি চাইলেন যে আমাকে আল্লাহ এমন জাজমেন্ট দেন, এমন ডমিনিয়ন দেন, এমন প্রাধান্য রাজত্ব দেন যেটা এর আগে কাউকে দেন নাই। এবং আহ, এই মসজিদে যারা আসবে সবাই যেন মানে প্রার্থনা বা নামাজের নিয়তে, ইবাদতের নিয়তে আসে, সেরকম একটা মসজিদ এবং কেন্দ্র এটাকে বানিয়ে দেন। এবং এই মসজিদ থেকে যারা মানে নামাজ পড়ে বা এইখানে ইবাদত করে যারা যাবে, এখান থেকে সফর করে, তারা যেন মায়ের কোলে জন্মানোর সময় যেরকম নিষ্পাপ হয়ে যায় সেরকম নিষ্পাপ করে দেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন দ্য ফার্স্ট টু প্রেয়ার্স ওয়ার গ্র্যান্টেড, প্রথম 2টা দোয়া কবুল হয়েছে। থার্ড দোয়ার কথা উনি বলছে যে আই হোপ দ্যাট দ্য থার্ড ওয়াজ অলসো গ্রান্টেড, মানে 3 নম্বর দোয়াটার কথা উনি নিশ্চয়তা দেন না। কিন্তু আমরা জানি যে আমাদের হজের ক্ষেত্রে হাদিসে এই মানে ব্যাপারটাই বর্ণিত আছে যে যে ব্যক্তির হজ কবুল হয় সে একেবারে নিষ্পাপ অবস্থায় ফেরত আসে, মায়ের কোলে ভূমিষ্ঠ হওয়ার মতো। কিন্তু সুলাইমান আলাইহিস সালামের দোয়াটা ছিল মসজিদুল আকসার জন্য, সেটাই উনি বললেন। রাসূলুল্লাহ বললেন যে আই হোপ দ্য থার্ড ওয়াজ অলসো গ্রান্টেড। সো ইট শোজ দ্য সিগনিফিকেন্স, মসজিদুল আকসা বা এই জায়গাটার সিগনিফিকেন্স আমাদেরকে এটা খুব ভালো মতো বুঝতে হবে, নাহলে আমরা মনে করবো যে কেন আজকে আমাদের এই প্রতিরোধ যোদ্ধারা মানে জীবন দিয়ে দিচ্ছে কিন্তু তারা ছাড়তেছে না জায়গাটা। উই নিড টু আন্ডারস্ট্যান্ড। ওকে, আমি এই স্লাইডটাতে আমি মূলত টাইমলাইনটা দেখাবো। এটা যদি কেউ আজকে আত্মস্থ করতে পারেন, হি উইল লার্ন সামথিং ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি, মানে কিছু জিনিস আমরা শিখতে পারবো। এই স্লাইডটাকে মাথায় আমাদের রাখতে হবে, এবং এই স্লাইডটাতে আমি একের পর এক আসবে বনি ইসরায়েলের 1500 বছরের ইতিহাস ইনশাআল্লাহ। তো এখান থেকে আমার লিংক থাকবে অন্যান্য স্লাইডে যাওয়ার। তা আমি কয়েকটা কালার কোড ইউজ করার চেষ্টা করেছি। যে আমি গ্রিন কালারে যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে মুসা আলাহিসাল্লাম থেকে নিয়ে দাউদ আলাহিসাল্লামের সময়ের আগ পর্যন্ত। এটা প্রায় 450 থেকে 500 বছরের মতো টাইম লাইন। তো আমরা যদি মুসা আলাহিসাল্লামকে রাফলি 1500 বছর বিফোর ঈসা আলাহিসাল্লামের সময়টাতে ধরি, যে মুসা আলাহিসাল্লাম যখন ভূমধ্যসাগর ক্রস করছিলেন, যেটা আমরা কোরআন থেকে জানি এই ঘটনা আমরা সবাই, এই জন্য আমি ডিটেলস এগুলোও যাব না, আই উইল জাস্ট স্কিপ থ্রু। কিন্তু আম, মুসা আলাহিসাল্লাম যখন আপনার ভূমধ্যসাগর ক্রস করলেন এবং যেখানে ফেরাউন ডুবে মরল, এবং তারপরে সিনাই উপত্যকায় 40 বছর ওনারা পার করলেন, এবং একটা সময়
মুসা আলাহিস সাল্লাম যখন একেবারে ফিলিস্তিনের কাছাকাছি, তিনি তার কওমকে বলছেন, ইয়া কওমি, হে আমার কওম, ইদখুলুল আরদাল মুকাদ্দাসাতিল্লাতী কাতাবাল্লাহু লাকুম, তোমরা ঢুকো এই আরদুল মুকাদ্দাসে। এই আরদুল মুকাদ্দাস বলতে কি? ফিলিস্তিন, জেরুজালেম। আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের জন্য লিখে দিয়েছেন। কাতাবা শব্দটা মানে কি? লিখে দেওয়া, উইল করে দেওয়া। এটার জন্য ওরা বলে যে দিস ইজ আওয়ার প্রমিসড ল্যান্ড। কোরআনও বলতেছে প্রমিসড ল্যান্ড, কিন্তু নট আনকন্ডিশনাল। ইটস এ প্রমিসড ল্যান্ড উইথ দ্য কন্ডিশন যে তোমরা তাওহীদের উপর, তোমরা আল্লাহর হিদায়াতের উপর অটল থাকবা। যতদিন থাকবা ততদিন এটা তোমাদের জন্য প্রমিসড ল্যান্ড। যখনই ওই হেদায়েত থেকে বের হয়ে যাবা তখনই এটার প্রমিসড ল্যান্ড না। হুইচ ইজ হোয়াট উই স ইন দ্য হিস্ট্রি অফ বনি ইসরাইল বেসিক্যালি। তাহলে এটা বলতেছেন আল্লাহ কাতাবাল্লাহু লাকুম, তোমাদের জন্য লিখে দেওয়া হয়েছিল, ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন, এবং তোমরা পিছনে হইতো না, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত, খাসিরুন হয়ে যাবে। তো তখন আমরা জানি তারা কি বলছিল। তাদের কেউ কেউ জবাব দিছিল যে, হে মুসা, তুমি আর তোমার রব যাও। ইয়া মুসা ইন্না ফিহা কওমান জাব্বারিন, এখানে তো খুব শক্তিশালী জব্বারিন, একটা শক্তিশালী জাতি আছে। ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা, ওরা যদি এখান থেকে বের হয়ে যায় তাইলেই কেবল আমরা ঢুকবো, আমরা এদের সাথে লড়াই করতে প্রস্তুত না। ফাই ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন, ওরা বের হয়ে গেলে তখন আমরা ঢুকবো। এই জবাবগুলো আপনারা জানেন যে তারা এই জবাবগুলো মুসা আলাইহিস সালামকে দিয়েছেন। দেওয়ার পরে বনি ইসরায়েলের যে অবস্থাটা হয়েছিল যখন মুসা আলাহিসাল্লাম ছিলেন এই যে আপনার সিনাই উপত্যকায়, যে 40 বছরের কথা বলা হয়, এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি আগের স্লাইডের ম্যাপটাতে একটু দেখাই যে মুসা আলাহিসাল্লাম কিন্তু হচ্ছে উম্মতের একজন মানে ইসলামের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ একজন নবী। খুব প্যারালাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি আপনি কারোর সাথে সবগুলো পয়েন্ট বাই পয়েন্ট মিলান, সবচেয়ে ক্লোজ। এই জন্যই বনি ইসরায়েলের ইতিহাসে এত বেশি কোরআনে বর্ণিত হয়েছে। কিন্তু উনার জামানায় জেরুজালেম বিজয়, আল্লাহ বিজয় দেন নাই। ইটস বিকজ দ্য জেনারেশন হ্যাজ টু বি রেডি। মুসা আলাইহিস সালাম ওয়াজ দেয়ার, কিন্তু উনার প্রেজেন্সে জেরুজালেম বিজয়ী হয় নাই। জেরুজালেম বিজিত হয়েছে ইউশা ইবনে নুনের আমলে, যিনি মুসা আলাইহিস সালামের, কেউ কেউ বলে উনিও নবী ছিলেন, কেউ কেউ বলে উনি খলিফা ছিলেন, অর্থাৎ আমাদের আবু বকর রাদিয়াল্লাহুর মতো। তো তার জমানায় আফটার 40 ইয়ার্স আল্লাহ গেভ দেম দ্য ভিক্টরি ওভার ফিলিস্তিন, বিকজ দ্য জেনারেশন হ্যাজ টু চেঞ্জ। এই জন্য আপনি দেখবেন ইসলামের যদি যুগে যুগে ইসলামিক রিভাইভালিস্ট মুভমেন্ট গুলো দেখেন, দোজ হু স্টার্টেড দ্য মুভমেন্ট, লাইক ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম, হি স্টার্টেড দ্য মুভমেন্ট, হি স্টার্টেড দ্য রিভাইভাল প্রসেস, কিন্তু মসজিদুল আকসা উদ্ধার হয়েছে কিন্তু আরো অনেক পরে, সালাউদ্দিন আইয়ুবের আমলে, 60-70 ইয়ার্স লেটার। সো এটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে যে অনেক সময় আমরা অধৈর্য হয়ে যাই যে হ্যাঁ মানে হি ইজ দ্য পায়োনিয়ার, হি ইজ দ্য ফাউন্ডার, হোয়াট হ্যাপেন, ওয়াই আল্লাহ ডিডন্ট গিভ দ্য ভিক্টরি, বিকজ দ্য জেনারেশন হ্যাজ টু বি রেডি ফর দ্যাট। ডাজন্ট ম্যাটার যে আপনার যেই ব্যক্তি তৈরি করছেন ওনার মর্যাদা অনেক বেশি, তার মানেই বিজয়ী। মুসা আলাহিসাল্লাম স্বয়ং উপস্থিত ছিলেন, আল্লাহ জেরুজালেম বিজয় দেন নাই, 40 বছর পরে দিয়েছেন। সো মুসা আলাহিস সালাম যখন ছিলেন ওই আপনার সায়ানাই উপত্যকায়, তখন তাদের মধ্যে অনেক ডিভিশন হয়ে গেছিল। এটা আল্লাহ কোরআনে বলছেন। আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল মালাঈ মিন বানি ইসরাঈল মিন বা'দি মুসা, মুসার পরে কি তোমরা দেখেছো বনি ইসরায়েলের অবস্থা? তাদের মধ্যে অনেক ডিভিশন হয়ে গেছে। তাদের সর্দাররা ডিভাইডেড হয়েছে। এই যে এখানে এই ম্যাপটা দেখেন, তাদের মধ্যে অসংখ্য গোত্র তারা নিজেদেরকে ভাগ করে নিছে। সবচেয়ে গ্রেটেস্ট অফ দেম ওয়াজ বনু ইয়াহুদা। তারপরে যে বনু রুবন, বনু জাদ, অথচ তারা সবাই এক উম্মাহ ছিল। তারা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিল। এবং তাদেরকে লড়াই করতে বলা হলে তারা বলতো যে, জিহাদের নির্দেশ দেওয়া হলে বলতো তুমি এবং তোমার রব যে লড়াই করো। তারা এই ধরনের জবাব দিত। তো ফলশ্রুতিতে যেটা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মানে শাস্তি দিয়েছিলেন ফর 40 ইয়ার্স, এবং ইউশা ইবনে নুন ওনার আমলে জেরুজালেম বিজিত হলো। তারপরের একটা ঘটনা, আমরা ইউশার পরে যদি একটু জাম্প করি 300-400 ইয়ার্স, আমরা দেখি কোরআনে নাম উল্লেখ করা নাই, যেটা বাইবেলে আছে, স্যামুয়েল আলাইহিস সালাম। মেবি দ্য নেম উই ডোন্ট নো বিকজ ইটস নট কনফার্ম বাই কোরআন অর সুন্নাহ, বাট আমি জাস্ট নামটা বাইবেল থেকে নিয়েছি। কোরআনে ঘটনাটার বর্ণনা আছে। ঘটনাটার বর্ণনা হচ্ছে, দেখেন সূরা বাকারা 248, আল্লাহ বলছেন, ওয়াকালা লাহুম নাবিয়্যুহুম ইন্না আয়াতা মুলকিহি আইয়াতিয়াকুমুত তাবুতু ফিহি সাকিনাতুম মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিন তারাকা আলি মুসা ওয়া আলি হারুন। আচ্ছা, এর আগে আমি আরেকটা আয়াত একটু দেখায় আসি, যেটা বলছিলাম এখানে যে, আচ্ছা আচ্ছা, আল্লাহ বলতেছেন তালুতকে যখন বাদশা নিয়োগ দেওয়া হলো, অর্থাৎ কেন দেওয়া হলো, কারণ ওরা বলতেছিল, বনি ইসরাইল বলতেছিল যে আমাদের তো, ওরা এই যে ইউনাইটেড থাকতে পারে না, ওরা ইউনাইটেড থাকতে পারে না দেখে ওরা দাবি করছিল যে আমাদের জন্য একজন শাসক বাদশা নিয়োগ করে দাও। মানে চিন্তা করেন ওদের অধপতন বা ওদের যে বিদ্রোহ মনোভাবটা কত দূর, যে নবীর প্রেজেন্সটা ওদের জন্য ইনাফ না। ওরা বলতেছে আমাদের জন্য একজন বাদশা নিয়োগ করে দাও, তার আন্ডারে আমরা সবাই এক হয়ে যাব, ঐক্যবদ্ধ হয়ে যাব। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সেটাও রাখলেন, নবীর উপস্থিতিতে তালুতকে বাদশা হিসেবে নিয়োগ দেওয়া হলো। এবং এটার আলামত হিসেবে যে তালুতের নিয়োগটা আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক মানে ভ্যালিডেটেড,
এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে এটার ভ্যালিডেশন দিচ্ছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটার আলামত হিসেবে একটা আর্ক অফ দ্য কোভেনেন্ট বা অঙ্গীকারের সিন্দুক পাঠাইলেন। এটা আল্লাহ কোরআনের সূরা বাকারা 248 বলছেন যে আইয়াতিয়াকুমুত তাবুতু ফিহি সাকিনাতুম মির রাব্বিকুম, ওদের জন্য প্রশান্তি হিসেবে, সাকিনা হিসেবে আল্লাহ এই তাবুত পাঠাইলেন। এটার মধ্যে কি ছিল? ওয়া বাকিয়াতু মিন তারাকা আলু মুসা ওয়া আলু হারুন, মুসা এবং হারুন আলাইহিস সালামের পরিবারের ব্যবহৃত কিছু পরিত্যক্ত জিনিসপত্র। তাফসিরে কোনো কোনো মুফাসসির বলছেন যে মুসা আলাইহিস সালামের সেই বিখ্যাত লাঠিটাও ছিল এখানে, যে লাঠি দিয়ে উনি জাদুকরদের সাপের মানে ওই জাদুর অংশগ্রহণ করেছিলেন সেটা, তাহমিলুহুল মালাইকা। তো এই যে বিষয়টা, এইটা নিয়ে কিন্তু আমাদের কোরআন সুন্নায় আর কোনো কথা আলাপ নাই এই একটা আয়াত ছাড়া। কিন্তু বনি ইসরায়েল দে বিলিভ যে এই আর্ক অফ দ্য কোভেনেন্ট বা এই যে সিন্দুকটা, এটা এখনো কোথাও না কোথাও আছে। এবং এইটা হচ্ছে তাদের যেই প্রমিসড মেসায়া, তারা যেই মসিহের জন্য এখন অপেক্ষারত, যেটা আমাদেরকে রাসূলুল্লাহ বলেছেন সেটা হবে মাসায়া দাজ্জাল, সেই মসিহের আমলে তারা বিশ্বাস করে যে দিস আর্ক অফ দ্য কোভেনেন্ট উইল বি রিভিলড অ্যাগেইন। এটা আবার মানে পুনরায় এটা রিভিলড হবে, এটা আবার দেখা যাবে, এটাকে নিয়ে আসবেন উনি। এখন এখন তো লস্ট এটা। ওকে, তো আমি ইতিহাসগুলো কুইকলি যাচ্ছি আর কি, আমাদের যেহেতু সময় কম। তারপরে আমি এই যে আপনার লাইট ব্রাউন বা লাইট অরেঞ্জ কালারের যে কালার কোডটা, এটা হচ্ছে বনি ইসরায়েলের স্বর্ণযুগ, যেটা হচ্ছে দাউদ আলাইসাল্লাম এবং সুলাইমান আলাইসাল্লামের শাসনকাল, 81 বছরের মতো টাইম। এবং এটা শুরু হয়েছিল 1004 খ্রিস্টপূর্ব। খ্রিস্টপূর্ব মানে ঈসা আলাইসাল্লামের আগে আমরা টাইম কাউন্ট করছি, সেখান থেকে 926 পর্যন্ত। এখানে দাউদ আলাইসাল্লাম ছিলেন 1004 থেকে 965, আর সুলাইমান আলাইসাল্লাম ছিলেন 965 থেকে 926। এটা হচ্ছে তাদের স্বর্ণযুগ। তো এই স্বর্ণযুগটা আপনারা দেখেন যে কোরআনে অনেক আয়াতে আসছে, সূরা বাকারা, সূরা সাবা। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে জালুতের মোকাবেলায় যখন বের হইলো, তখন তালুত ঘোষণা দিলেন যে যে ব্যক্তি জালুতকে হত্যা করতে পারবে তাকে আমি আহ, মানে বিরাট তার জন্য একটা ইনসেনটিভ ঘোষণা করা হলো। এবং আল্লাহর ইচ্ছায় কি হইলো, দাউদ আলাইসাল্লাম হি ওয়াজ এ ইয়াং সোলজার ইন দ্যাট মিলিটারি, এবং হি উইল বি এ প্রফেট, আল্লাহ নোজ ইট। তো উনার হাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জালুতকে হত্যা করাইলেন, এবং উনি তাদের রাতারাতি রাজা হয়ে গেলেন। আল্লাহ তাকে রাজ্য দিলেন, প্রজ্ঞা দিলেন, তাকে নবী বানাইলেন, আল্লাহ তাকে সাহায্য করলেন, এবং তিনি রাতারাতি বনি ইসরায়েলের নয়নমণিতে পরিণত হয়ে যান। এবং এই সময়টা হচ্ছে তাদের স্বর্ণযুগ। এবং আমরা জানি যে সুলাইমান আলাইহিস সালাম ছিলেন দাউদ আলাইহিস সালামের ছেলে, তার আমলে মসজিদুল আকসা নির্মিত হয়। তো আমি এইখানেও আর সময় স্পেন্ড না করে আবার চলে যাচ্ছি আমার মেইন স্লাইডটাতে। তো তারপরে যেটা হইলো, এখানে মানে দাউদ আলাহিসাল্লাম এবং সুলাইমান আলাইহিস সালামের স্টোরি, লট অফ স্টোরিজ আর দেয়ার, আপনারা কোরআনে পড়বেন, অনেক স্টোরি আছে। আচ্ছা, স্ক্রিনে কেউ একটু প্লিজ ডিসেবল করেন এই ধরনের আঁকা আঁকি করার অপশনটা প্লিজ, ইটস এ ডিস্ট্রাকশন। হ্যাঁ, তো সুলাইমান ইসলামের পরে ওদের যেই সূরা ইসরাতে বনি ইসরাইল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অকাদাইনা ইলা বানি ইসরাইল, আমি তাদের জন্য আমি দুইটা, তাদেরকে বলা হয়েছিল দুইবার তোমরা বিরাট ফাসাদ করবা এবং তোমাদেরকে যেন শাস্তি দেওয়া হবে। এই দুইটা ফাসাদের প্রথম ফাসাদ ওয়াজ স্টার্টেড জাস্ট আফটার সুলাইমান ইসলামের টাইম, এবং ইট টুক 300 ইয়ার্স, 300 ইয়ার্স টু ডিক্লাইন। প্রায় 250 থেকে 300 বছর তাদের স্লোলি। তো আল্লাহ কিন্তু রাতারাতি পানিশমেন্ট দেন না একটা উম্মাকে, তাদের ডিক্লাইন হইতে 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 প্রায় 300 বছর পরে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একেবারে চূড়ান্ত পতন, তাদের চূড়ান্ত শাস্তি দেওয়া শুরু করলেন। তো তাদের ডিক্লাইনটা কেন শুরু হয়েছিল? তারা প্রথমত নবীদের যে ইনস্ট্রাকশন ছিল তোমরা দাওয়াত এবং জিহাদকে অব্যাহত রাখবা, তারা সেটা করে নাই। তারা নিজেদের মধ্যে ছোট ছোট মাসলা মাসাইল নিয়ে ডিভিশন করছে, তারা নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব থেকে মুশরিকদের সাথে তারা দেখা গেছে কাছাকাছি হয়ে গেছে। কাছাকাছি যে মুশরিক জাতিগুলো, তাদেরকে দাওয়াতি কাজ করার বদলে তাদের সাথে বন্ধুত্ব করতে যে তাদের মধ্যে বিলীন হয়ে গেছে। তাদের শিরক, তাদের শিশু বলিদান, তাদের যে ব্যভিচারের কালচার, ফ্রি মিক্সিং ব্যভিচার, এগুলো শুরু করছে তারা। এবং এগুলো করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রথম শাস্তি দিচ্ছেন, তাদের ভিতরের ঐক্য বিনষ্ট হয়ে গেছিল। তারা নিজেদের মধ্যে আশুরিয়ান্স, অ্যাসিরিয়ান্স এবং সামারিয়ান্স বা ইহুদিয়া এবং আশুরিয়া, এই দুইটা ভাগে তারা নিজেদেরকে ভাগ করে ফেলে। এবং তারপর চূড়ান্ত বিপর্যয় হয়, তাদেরকে ব্যাবিলনিয়ানরা, প্রথমে আসলে অ্যাসিরিয়ানসরা অ্যাটাক করে সামারিয়াকে, তাদের দুইটা স্টেট ছিল, জুডায়া বা ইহুদিয়া এবং সামারিয়া। তো সামারিয়ানসদেরকে অ্যাটাক করে অ্যাসিরিয়ানসরা বা আশুরীয়রা। সেটা হচ্ছে মানে লোকাল জেরুজালেমের আশেপাশের একটা মানে গোত্র। অ্যাসিরিয়ানসরা তারা অ্যাটাক করে, কিন্তু এরও প্রায় 100 বছর পরে তাদের যে মেইন স্টেটটা ছিল জুডায়া বা ইহুদিয়া, সেইখানে অ্যাটাক করে হচ্ছে ব্যাবিলনিয়ান এম্পায়ার, ব্যাবিলন সাম্রাজ্য, তৎকালীন সুপার পাওয়ার। এবং তখন মসজিদুল আকসাকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। তো এইটা হচ্ছে মোটামুটি হিস্ট্রি। আপনারা এখন যদি টাইমটা দেখেন, যে 926 থেকে নিয়ে
721, প্রায় 200 ইয়ার্স পরে সামারিয়ানসরা প্রথম আক্রান্ত হইলো। কেন? সামারিয়ানরা প্রথমেই পুরোপুরি আহ, মানে শিরকে লিপ্ত হয়ে গেছে, কমপ্লিটলি তারা অধপতিত হয়ে গেছিল। কিন্তু জুডায়া রাজ্য যারা, সেখানে তখনও পুরোপুরি কমপ্লিট অধপতনটা হয় নাই। এই জন্য ইট টুক অ্যানাদার 120 ইয়ার্স। এখন আমি যদি একটু আপনাদেরকে কোরআনের আয়াতটা দেখাই, যে আল্লাহ তাআলা দুইটা পদ্ধতির কথা বলছিলেন, যে তোমরা দুইবার বিপর্যয় করবা, ফাসাদ করবা। তো দুইটার মধ্যে আল্লাহ বলতেছেন ফাইদা জাআ ওয়া'দু উলাহুমা, দুইটার মধ্যে প্রথম ওয়াদার সময় যখন আসলো, উলাহুমা মানে প্রথমটা, অফ দ্য টু প্রথমটা যখন আসলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইবাদাল্লানা উলি বাসিন শাদীদ বাআসনা আলাইকুম ইবাদাল্লানা, আমি পাঠাইলাম আমার বান্দাদের মধ্য থেকে উলি বাসিন শাদীদ, একদল বান্দাকে যারা অত্যন্ত শক্তিশালী। ফাজাসু খিলালাদ দিয়ার, তারা প্রত্যেকটা দরজা দিয়ে প্রবেশ করলো এবং ছড়িয়ে পড়লো, ওয়াকানা ওয়াদা মাফুলা, এবং এরাই হচ্ছে এখানে দেখেন আমি বিবলিক্যাল আর্কাইভ থেকে একটা ছবি দিছি, যদিও এগুলো আঁকা ছবি, বাট মানে দিস হ্যাজ দ্য রিয়েলিটি। তো 598 BC তখন ব্যাবিলনরা অ্যাটাক করলো এবং বনি ইসরায়েলকে পুরোপুরি ডিসরাপ্ট করে দিল। তাদের অসংখ্য মানুষকে হত্যা করা হলো, অসংখ্য মানুষকে দাস দাসী হিসেবে বন্দী করা হলো, মসজিদুল আকসাকে ধ্বংস করে দেওয়া হলো। তো এই শাস্তিটা আল্লাহ কেন দিছিলেন আমি অলরেডি বলে ফেলছি, তারপর ওইখানে পয়েন্টগুলো লেখা আছে, যে তারা আমর বিল মারুফ নাহিয়ানিল মুনকার এবং জিহাদের কাজ, দাওয়াতের কাজ, এগুলো ভুলে মুশরিক জাতিগুলোর সাথে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। এবং এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এইভাবে শাস্তি দিলেন। এবং একের পর এক কিন্তু নবী আসছিল এর মধ্যে। আমি নবীদের কথাগুলো আর মেনশন করা হয়নি এখানে, কিন্তু এর মধ্যে একের পর এক নবী আসছিলেন, তাদেরকে বারবার সতর্ক করছিলেন, কিন্তু তারপরেও তাদের অধপতন চলছিল। এবং তারপরে 598-এ আপনার নেবুকাদ নেজার বা বাখতে নসর বাংলায় আমরা যদি বলি, তিনি অ্যাটাক করেন, যিনি যিনি আপনার হচ্ছে ব্যাবিলনের এম্পায়ার ছিলেন, এবং মসজিদুল আকসাকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট অ্যাটাক এবং ফার্স্ট ডিক্লাইন। ওকে, এখন তারপরে মাঝখানে এরপরে যেটা হয় খুব ইন্টারেস্টিং দেখেন, তাদের সেকেন্ড আর একটা শর্ট গোল্ডেন পিরিয়ড, এটাকে ফার্স্ট গোল্ডেন পিরিয়ডের মতো বলা যাবে না, বিকজ সুলাইমান আলাইহিস সালামের সময় তারা যখন সুপার পাওয়ার ছিল, দে ওয়ার এ সুপার পাওয়ার ওভার দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। কিন্তু সেকেন্ড টাইমে তাদের যে আবার একটা উত্থান হয়, সেটা সেই পর্যায়ের ছিল না, কিন্তু তাদের আরেকটা উত্থান হয়। ওকে, এবং সেটা হয় কখন দেখেন, 598-এ তাদের অধপতন হইলো, তার প্রায় 60 ইয়ার্স এর মধ্যে 539 খ্রিস্টপূর্বে সাইরাস ব্যাবিলনকে পরাজিত করেন। সাইরাস হচ্ছেন একজন পার্সিয়ান সম্রাট ছিলেন, পার্সিয়ান কিং ছিলেন। তিনি ব্যাবিলনিয়ানদেরকে পরাজিত করেন, যেটা আল্লাহ কোরআনেও বলছেন যে আমি এইভাবেই ক্ষমতার পালাবদল করি, আমি একটা দলকে দিয়ে আরেকটা দলকে যদি নিবৃত্ত না করতাম, তাহলে পৃথিবীতে অরাজকতা ছড়ায় পড়তো। তো সাইরাসকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাবিলনিয়ানদেরকে পরাজিত করেন। কারো কারো মতে, কোনো কোনো মুফাসসিরদের মতে সাইরাসই হচ্ছেন জুলকারনাইন। তো আই ক্যানট গো ইনটু দ্য ডিটেইল অফ দ্যাট টুডে, বাট আমি আপনাদেরকে এই ট্যানজেন্টটা একটু বলে রাখলাম আর কি, যে সাইরাসকে কেউ কেউ জুলকারনাইন মনে করেন। কেন মনে করেন আমি এক দুইটা পয়েন্ট দেখাবো। তো এই পরাজয়ের পর সাইরাস হচ্ছে বনি ইসরায়েলকে পুনরায় ফেরত আসার অনুমতি দেন, যে তোমরা জেরুজালেমে আবার ফেরত আসো। তারা আবার লাখে লাখে হাজারে হাজারে জেরুজালেমে পুনর্বাসিত হইলো, আসলো, ঘরবাড়ি বানাইলো, এবং তার 17 বছর পর মসজিদুল আকসা পুনর্নির্মিত হয়। এবং এই যে ঢেউটা শুরু হলো, তার 70 বছর পরে কিন্তু উজাইর আলাইহিস সালামের আগমন হয়, এবং কমপ্লিট একটা রিভাইভাল উনি ঘটান। উনি বনি ইসরায়েলকে একত্রিত করে পুনরায় তওবা করান, যে তোমরা আল্লাহর সাথে অনেক নাফরমানি করছো, তওবা করো। তাওরাতের যেই কিতাবগুলো তখনও ছিল সহিফা, ওইগুলাকে পুনরায় সংকলিত করেন। অনেকে মুশরিক মেয়েদেরকে বিয়ে করছিল, তাদেরকে, মুশরিক নারীদেরকে তালাক দেওয়ায় তাদেরকে তৌহিদের উপর পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ করান। তো এই পুরো মানে রিভাইভালটা উজাইর আলাইহিস সালামের জামানায় হয়। এবং এই জন্য আপনারা জানেন যে ইহুদিদের একটা গ্রুপ উজাইর আলাইহিস সালামকে বলে কি, উজাইর ইবনুল্লাহ, আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। তো এই ঘটনাটা ঘটে, তাদের সেকেন্ড রিভাইভাল হয় আর কি। এবং মসজিদুল আকসা, আমরা এখানে কিছু টাইম মাথায় রাখবো। মসজিদুল আকসা ধ্বংসের প্রায় আপনার 86 বছরের মাথায় পুনরায় নির্মিত হয় বা ফ্রি হয়, পুনরায় স্বাধীন হয়, বা আপনি বলতে পারেন যে তাদের দখল থেকে আবার মুক্ত হয়। তারা তো ধ্বংসই করে ফেলছিল, আবার পুনর্নির্মিত হয় 86 বছর পর। তো আমি একটু এখানে দেখি, যদি আমরা দেখি কোরআনের আয়াতটা, আমি আসলে যদি কারো প্রশ্ন থাকে পরে আলাপ করবো। আই নো যে ডক্টর ইয়াসির কাদি সহ কেউ কেউ বলছেন যে সেকেন্ড যে ডিস্ট্রাকশনের কথাটা বলা হয়েছে, দ্যাট ডিডন্ট হ্যাপেন ইয়েট, দ্যাট উইল হ্যাপেন ইন ফিউচার, বিকজ দে লুকড এট দ্য মাইট অ্যান্ড দ্য গ্রোথ অফ কারেন্ট ইসরায়েল রাষ্ট্র, যে পলিটিক্যালি অ্যান্ড মিলিটারিলি, অ্যান্ড দে থিঙ্ক দ্যাট সেকেন্ড ওয়ান ডিডন্ট হ্যাপেন।
some of the current scholars they subscribe to that view, but I very humbly differ, because মাওলানা মওদুদি থেকে নিয়ে আপনার ইউসুফ আল কারদাওয়ির মতো স্কলাররা ওনারা মনে করেন যে সেকেন্ড ডিস্ট্রাকশন অলসো টুক প্লেস। দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড দেয়ার লজিক, এবং কোরআনের লিঙ্গুইস্টিক্স থেকেও যুক্তি দেওয়া যাবে যে ওয়াই বোথ অফ দেম অ্যাকচুয়ালি হ্যাপেন্ড অলরেডি। দ্য বনি ইসরায়েলের ফিউচার বোঝার জন্য ইউ ডোন্ট নিড দিস ভার্স, যে সেকেন্ড ডিস্ট্রাকশন হয় নাই এখন, ইউ ডোন্ট নিড ইট। বনি ইসরায়েলের ফিউচার বোঝার জন্য ইউ ক্যান লুক এট অ্যানাদার ভার্স হুইচ ইজ ইন সূরা আলে ইমরান, ভার্স নাম্বার 112, যেটা আমি দেখাবো ইনশাল্লাহ। তো যেহেতু আমি ওই ভিউটাকে ডিফার করি, কারো প্রশ্ন থাকলে আই উইল ডিসকাস যে কেন আই ডিফার। বাট আমি এখন মানে মেইন স্ট্রিম যেই স্কলারলি পজিশনটা ছিল মোস্ট অফ দ্য মুফাসসিরদের, সেটাই দেখাচ্ছি আর কি। সেটা হচ্ছে আল্লাহ বলছেন যে এই যে সেকেন্ড রিভাইভালটা হইলো, যেটা আপনার উজ্জার আলাইহিস সালামের জামানায় হয়েছে, সেটার দিকে ইঙ্গিত করা হচ্ছে পরের আয়াতে। আল্লাহ বলছেন সুম্মা অতঃপর রাদাদনা লাকুমুল কাররাতা আলাইহিম, তারপরে আমি তোমাদেরকে মদদ দিলাম তাদের উপর, ওয়া আমদাদনাকুম, তাদের উপর তোমাদেরকে সাহায্য দিলাম, মদদ দিলাম, বিআমওয়ালিন, মাল দিয়ে, সম্পদ দিয়ে, ওয়া বানিন, এবং তোমাদের সন্তান মানে সন্তান তোমাদের সংখ্যা আরো বাড়িয়ে দিলাম, ওয়াজআলনাকুম আকসারা নাফিরা, তোমাদের সংখ্যা আগের চেয়ে অনেক বাড়িয়ে দিলাম। তো আমি যে হিস্ট্রিটা আপনাদেরকে বললাম যে জুডায়ার লোকেরা তারা তওবা করলো, তারা 65 ইয়ার্স এর মাথায় আল্লাহ হ্যাজ হেল্প দেম উইথ দ্য ফর্ম অফ ইরানি এম্পায়ার সাইরাস, পারস্যের সম্রাট সাইরাস, যিনি ব্যাবিলন জয় করেন এবং ব্যাবিলনিয়ানদেরকে পরাজিত করার পর উনি বনী ইসরায়েলকে পুনরায় ফেরত আসার সুযোগ দেন। তো এই যে ডান পাশে যে ছবিটা দেখছেন, এটাও বিবলিক্যাল আর্কাইভ থেকে নেওয়া সাইরাসের একটা ছবি। বেসিক্যালি আপনারা যদি সাইরাসের ম্যাপটা দেখেন এখানে, যে অরেঞ্জ কালারের ম্যাপ, এবং এই এক্সপেডিশন গুলো যদি আপনারা মিলান, দ্যাট ম্যাচেস অ্যাস্টনিশিংলি উইথ দ্য ডেসক্রিপশন অফ জুলকারনাইন ইন দ্য কোরআন। কোরআনে আল্লাহ জুলকারনাইনের 3টা মেজর অভিযানের কথা বলছেন, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, এবং তারপর বলছেন যে যখন উনি মানে কালো উপত্যকার কালো জলাশয়ের ধারে পৌঁছাইলেন, ইন্ডিকেটিং টু দ্য ব্ল্যাক সি, জুলকারনাইন যখন সেখানে পৌঁছাইলেন, তখন এক দল মানুষের সাথে দেখা হলো যারা বলল যে ইয়াজুজ মাজুজ আমাদেরকে অনেক ডিস্টার্ব করতেছে। তখন উনি বললেন যে আমাকে তোমরা কিছু তামা এবং লোহা জোগাড় করে দাও, এবং তারপর উনি ওখানে ব্যারিয়ার নির্মাণ করে দিলেন। তো ইটস অ্যান ওপিনিয়ন, আল্লাহ নোজ দ্য বেস্ট আমরা বলতেছি। এবং দেখেন জুলকারনাইনের নামটা, হি ইজ এ ভেরি ফেমাস ফিগার ইন ইসরায়েলি হিস্ট্রি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি নবী কিনা এটা যখন ইহুদিরা টেস্ট করতে চাচ্ছিলেন, তারা 3টা প্রশ্ন শিখাই দিয়েছিলেন মক্কার মুশরিকদেরকে, এবং ইহুদিরা নিজেরাও করছিলেন। একটা হচ্ছে ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ কি আমাদেরকে বলে দেন, কারণ রূহ হচ্ছে মানে মিন আমরি রাব্বি, আল্লাহ রাব্বুল আলামিনের আমর, এটার ডিটেইলস আল্লাহ কাউকে জানান নাই। তো এইটা নিয়ে মানে বনি ইসরায়েল জানতো যে রুহ নিয়ে জিজ্ঞেস করলে সে অ্যান্সার দিতে পারবে কিনা, এটা তো একটা কমপ্লিকেটেড টপিক। তার সেকেন্ড কোয়েশ্চেন ছিল আমাদেরকে জুলকারনাইন সম্পর্কে বলো। তো জুলকারনাইন ইজ এ মেইন কি ফিগার ইন ইসরায়েলি হিস্ট্রি, এবং সাইরাসকে যে জুলকারনাইন মনে করা হয় এটার আরেকটা প্রমাণ আমি আপনাদেরকে দেখাবো ইন মাই লেটেস্ট স্লাইড, যেটা ভেরি ইন্টারেস্টিং। যে ট্রাম্পের কয়েনে, ট্রাম্পের জন্য যখন ট্রাম্পের জেরুজালেম ডিক্লারেশন যখন বানানো হয়েছিল টেম্পল কয়েন ইন 2017, তখন টেম্পল কমিটি একটা কয়েন বানাইছিল যেটা অফিসিয়ালি এখনো আপনারা দেখতে পারবেন, অ্যামাজনে এখনো বিক্রি করে কয়েনটা। সেই কয়েনটাতে ডোনাল্ড ট্রাম্পের ছবির সাথে সাইরাসের ছবি আছে। এবং আপনারা যদি সিরার সাথে মিলান যে তারা জুলকারনাইন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছিলেন, তাহলে বোথ জুলকারনাইন এন্ড সাইরাস ইজ এ কি ফিগার ইন দেয়ার হিস্ট্রি, এন্ড ইটস নট আনলাইকলি যে মেবি জুলকারনাইন ওয়াজ দ্য সাইরাস, আল্লাহ নোজ দ্য বেস্ট। এখানে আরেকটা আমি আপনাদেরকে জিনিস দেখাই, যে সাইরাসের যে ম্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ম্যাপে এই যে দেখেন দুই পাশে 2টা সিংহের মতো, মনে হচ্ছে না যে 2টা সিং মাথা উঁচু করে রয়েছে, এই সিং। এবং এই জন্য বিবলিক্যাল আর্কাইভে জুলকারনাইনের যেই সিংহাসনটা দেখা যায়, সেটার উপরেও 2টা সিংহের ছবি দেওয়া, এবং তার ম্যাপে তার যে বিজিত এলাকা সেখানেও দুই পাশে 2টা সিংহের মতো এলাকা। এবং জুলকারনাইন, আরবিতে জুল শব্দটার অর্থ হচ্ছে সহ, কারনাইন মানে 2 সিং সহ, 2 সিংওয়ালা। So with all those reasons, it's a possibility that maybe Cyrus was Zulkarnain. Allah knows the best. We cannot certainly say that because Quran or Sunnah, Rasul Sallallahu Alaihi Wasallam didn't confirm it. So it's just our research. Allah knows the best. Okay. Now within 70 years of this, উজাইর আলাইহিস সালাম আসলেন এবং তিনি দিনের বিরাট পুনরুজ্জীবন ঘটালেন, যেটা আমি অলরেডি বলেছি। এই পুরা ঘটনাটাকে আল্লাহ এই আয়াতে বলছেন যে আমি তোমাদেরকে মদদ দিলাম, তাদের উপর বিজয়ী করলাম মাল এবং সন্তানের সাহায্যে। কিন্তু দেখবেন যারা কারেন্টলি মডার্ন স্কলাররা যারা বলতেছেন সেকেন্ড ডিস্ট্রাকশনটা হয় নাই, উনারা কিন্তু এই যে মানে মানে আপনার সাইরাসের আমলে যে সেকেন্ড একটা রিভাইভাল হয়েছে এই চ্যাপ্টারটাকে ইগনোর করে যান।
এবং ঈসা আলাইহিস সালামের পরে যে সেকেন্ড আরেকবার বনি মানে মসজিদুল আকসাকে ডিস্ট্রয় করা হয়েছে ওইটা নিয়েও আলাপ করেন না। তো দে হ্যাভ টু অ্যান্সার ওয়াই দিস সেকেন্ড ডিস্ট্রাকশন ইজ নট কাউন্টেড, ওয়াই দিস সেকেন্ড রিভাইভাল ইজ নট কনসিডার্ড। তো ওনারা কিভাবে ব্যাখ্যা দেন? ওনারা বলেন যে সুম্মা রাদাদনা, এই আয়াতটাতে আল্লাহ মুসলিমদেরকে বলতেছেন যে বনি ইসরায়েলের প্রথম বিপর্যয়ের কথা আল্লাহ বললেন, তারপর মুসলিমদেরকে বলতেছেন যে ওকে, এখন তোমাদেরকে আমি উত্থান ঘটাইলাম। তো এটা যদি আপনি ধরে নেন যেটা বনি ইসরায়েলকে না বলে আল্লাহ মুসলিমদেরকে বলতেছে, তাহলে ইট ডাজন্ট মেক সেন্স ইন দ্য নেক্সট আয়া। নেক্সট আয়াটা দেখেন, আল্লাহ বলতেছে ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম, যে তোমরা যদি ভালো কাজ করো তোমাদের জন্যই ভালো, যদি তোমরা খারাপ কাজ করো তাহলে তোমাদের জন্য সেটা খারাপ। যেটা আমরা দেখতে পাবো যে যখন আপনার উজাইর আলাইহিস সালামের জামানায় যে উত্থানটা তাদের হয়েছে, দ্যাট ওয়াজ নট পার্মানেন্ট। তার 200 বছর পরে আবার গ্রিক এবং রোমানদের অ্যাটাকে বনি ইসরায়েলের চূড়ান্ত অধপতন হয়। এত দূর পর্যন্ত হয় যে তারা ঈসা আলাইহিস সালামকে মানতে অস্বীকার করে একেবারে মুজেজা দেখার পরও। তো এটা যদি আল্লাহ মুসলিমদেরকে বলে থাকেন তাইলে দিস সেকেন্ড আয়া ডাজন্ট মেক সেন্স। যখন আল্লাহ বলতেছেন ফাইজা জাআ ওয়াইদুল আখিরা, দ্বিতীয় ওয়াদার সময় যখন আসলো, লিয়াসু উজুহাকুম, আই মেড ইওর ফেস ডিসগ্রেসড, আমি তোমাদের মুখকে ডিসগ্রেস করে দিলাম। ওয়ালিয়াদখুলুল মসজিদা, এবং তারা মসজিদে আবার ঢুকে পড়লো কামা দাখালুহু আওয়ালা মাররা। ওনারা বলেন যে ইসরায়েল, দিস কারেন্ট স্টেট অফ ইসরায়েল, দে উইল ডিস্ট্রয় মসজিদুল আকসা, এবং তারা আবার একটা সেরিমনি করবে সুলাইমান ইসলামের মতো, ওইটার কথা আল্লাহ বলতেছেন ওয়ালিয়াদখুলুল, যে ভবিষ্যতে হবে তারা মসজিদে আবার ঢুকে পড়বে এবং তারা মসজিদুল আকসা ভেঙে ফেলবে। এই যে অলিউতাব্বিরু মা আলাউ তাদবিরা, যেই জিনিসের উপর হাত পড়লো সেটা ভেঙে ফেললো। কিন্তু দেখেন এইটা যদি হয়, ডাজ ইট রিয়েলি অ্যালাইন উইথ কোরআনিক স্পিরিট? আল্লাহ মুসলিমদেরকে যদি বলে থাকেন যে তোমরা ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ, তারপরে আল্লাহ বলতেছেন ওয়াইন আসাতুম ফালা ফাইজা, যা দ্বিতীয় বিপর্যয়ের সময় যখন আসলো, বিপর্যয়টা আল্লাহ কাকে দিবেন? বনি ইসরায়েলকে দিবেন। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন লিয়াসু উজুহাকুম, আমাদের প্রতিরোধ যোদ্ধারা ফিলিস্তিনের হামাসের ভাইয়েরা, আল্লাহ কি তাদেরকে বলতেছেন যে তোমাদের মুখকে আমি ডিসগ্রেস করে দিলাম? লিয়াসু উজুহাকুম, আই ডিসগ্রেসড ইউর ফেস। আমরা কি মনে করি যে বর্তমানে যে গাজা অ্যাটাক হচ্ছে এটা একটা ডিসগ্রেস, এটা তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তো মনে করি আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে পুরস্কৃত করতেছেন, বরঞ্চ এটা রেস্ট অফ দ্য উম্মার জন্য পরীক্ষা। কিন্তু আপনি যদি তাদের এই ভিউটাকে সাবস্ক্রাইব করেন যে সেকেন্ড ডিস্ট্রাকশন হ্যাজন্ট হ্যাপেন্ড ইয়েট, তাইলে আপনাকে মেনে নিতে হবে যে আল্লাহ মুসলিমদেরকে এখানে সম্বোধন করছেন। এবং মুসলিমদেরকে সম্বোধন করলে তো বলতে হবে যে আল্লাহ তাহলে প্রতিরোধ যোদ্ধারা যে এখন মাইর খাচ্ছে এটা হচ্ছে বিকজ আল্লাহ ইজ ডিসগ্রেসিং দেয়ার ফেস। We don't agree with this actually. Okay. এনিওয়ে, সো আমি যেটা বলছিলাম যে উজাইর আলাইহিস ইসলামের পরে তখন যেটা হয় যে ধীরে ধীরে বনি ইসরায়েলের আবার অধপতন হয়, 250 বছর লাগে টু টেক দ্যাট সেকেন্ড ডিস্ট্রাকশন, মানে সেকেন্ড ফাসাদটা তৈরি হইতে। এবং 198 খ্রিস্টপূর্ব থেকে 175 খ্রিস্টপূর্ব এই টাইমটাতে গ্রিক গ্রিক প্রভাবে আপনার হচ্ছে যে থার্ড এবং ফোর্থ অ্যান্টিউকাস তারা ক্ষমতায় আসে এবং তারা হচ্ছে বনি ইসরায়েলের উপর সর্বে সর্বা হয়ে যায়। তো এই সময়টা আমি আপনাদেরকে একটু দেখাইতে চাই আসলে, ভেরি ইম্পর্টেন্ট। আমি পুরো স্লাইডটা, আচ্ছা ওকে, যেটা আমি দেখাচ্ছিলাম যে যখন পারস্যের পতন হয় এবং আলেকজান্ডারের বিজয় অভিযান শুরু হয়, তখন গ্রিক সংস্কৃতি, কৃষ্টি কালচার, এটার ব্যাপক উত্থান হয়। এবং বনি ইসরায়েলিরা, এবং ইসলামের ইতিহাসেও মজার ব্যাপার এই ঘটনাটা ঘটছিল কিন্তু, আমি ওইদিকে যাব না। এই যে আপনার অ্যারিস্টটল এবং প্লেটো, তাদের যেই দর্শন, তাদের যে মানে ফিলোসফি, এগুলো ব্যাপকভাবে ছড়ায় পড়ছিল। এবং মানে এটা ছড়ায় পড়ছিল থার্ড এবং ফোর্থ সেঞ্চুরি হিজরি সময়। এবং ইমাম গাজালি ওয়াজ দ্য গাই, মাশাআল্লাহ, যিনি তাজদিদ করছিলেন তখন। ওই সময়ের একজন মুজাদ্দিদ ছিলেন উনি, পুরো গ্রিক ফিলোসফারদেরকে তখন। এবং মুসলিমরা এত দূর পর্যন্ত মানে প্রভাবিত হয়ে গেছিলেন যে তারা তাদের কারো কারো নাম আপনারা দেখবেন আফলাতুন রাখে। আফলাতুন ইজ বেসিক্যালি অ্যারাবিক অফ প্লেটো, তাই না? তো এই গ্রিক কৃষ্টি কালচারের উত্থান যখন হয়, তখন তখন আপনার থার্ড অ্যান্টিউকাস তিনি ক্ষমতায় আসেন এবং তিনি ছিলেন মুশরিক এবং চরিত্রহীন এই লোক। সে ইসলামকে অনেক ঘৃণা করত। সে ইহুদিদের মধ্যে গ্রিক সংস্কৃতি, আমাদের দেশে যেরকম আপনার মানে উদীচী, তারপরে বিভিন্ন এই ধরনের গ্রুপের মাধ্যমে মুশরিকি কালচার ঢুকানোর একটা চেষ্টা করা হয়েছে। মনে করেন এই সিমিলার অ্যাপ্রোচে তারা গ্রিক কৃষ্টি কালচারকে ছড়ায় দেওয়া হয়। জিউসরা তারা তখন তাদের, আচ্ছা আমি একটু সরি, আমার মেয়ে ডিস্টার্ব করতেছে, আমি একটু একটু পজ করতে হচ্ছে স্যার।
তো থার্ড অ্যান্টিউকাস তিনি যখন এই গ্রিক সংস্কৃতির বিকাশ ঘটাইলেন আর কি, এবং ফোর্থ অ্যান্টিউকাসের সময় এত দূর পর্যন্ত অবস্থা চলে গেছিল যে বায়তুল মুকাদ্দাসে মূর্তি বসানো হয় এবং কোরবানি নিষিদ্ধ করে দেওয়া হয়। তাওরাত যাদের বাসায় থাকতো তাদেরকে মানে মৃত্যুদণ্ড দেওয়া হইতো। এবং শনিবারের হুকুম যারা মানতো, অর্থাৎ তাদের যে সাবাত শনিবারের, আমাদের যেরকম ফ্রাইডে তাদের জন্য ছিল স্যাটারডে, এই এই হুকুম তারা যারা মানতো তাদেরকে হত্যা করা হইতো। শিশুদেরকে খৎনা করাইলে তাদেরকেও ধরে ধরে শাস্তি দেওয়া হইতো। ঠিক আছে। এই সময়টার পর উজাইর আলাইহিস সালামের যে দিনী আন্দোলনের প্রভাব 250 বছর চলে গেছিল, কিন্তু তারপরেও উনার প্রভাবটা ছিল তখনো। যার ফলে ওয়ান লাস্ট টাইম আরেকটা ছোট্ট একটা রিভাইভাল, ওইটা রিভাইভাল বলবো না, একটা আরেকটা স্রোত তাদের মধ্যে তৈরি হয়, যেটাকে ইতিহাসে মাক্কাবি বিদ্রোহ বলা হয়। তো মাক্কাবিরাই তখন আপনার গ্রিকদেরকে তাড়ায়া একটা আরেকবার আর একটা দ্বীনি রাষ্ট্র তৈরি করেন, যেটা 67 BC, মানে ঈসা আলাইহিস সালামের 67 বছর পূর্ব পর্যন্ত এটা ছিল। এবং এই রাষ্ট্রটাও 77 ইয়ার্স পর্যন্ত ছিল। তো এখানে একটা মজার ঘটনা আমি আপনাদেরকে বলতে চাই। বনি ইসরায়েলের যতগুলো রাষ্ট্র হয়েছে সোফার, এই মানে 77 থেকে 81 ইয়ার্স এর মধ্যে, খুব ইন্টারেস্টিং। এবং বর্তমান ইসরায়েল রাষ্ট্রও কিন্তু 75-76 বছর হয়ে গেছে। এবং এই জন্য যা আপনি দেখবেন যে তাদের কিতাবে, এটা আমাদের কোরআন সুন্নাহ এটার কোনো ইঙ্গিত নাই, কিন্তু তাদের কিতাবে একটা টার্ম আছে, সেটাকে বলা হয় লাআনাতু আকদিস সামিন, অষ্টম অথবা কার্স অফ দ্য এইট ডেকেড, অষ্টম দশকের মানে বিপর্যয় বা অষ্টম দশকের লায়না, লায়নত। এটা কিন্তু ওরা মনে করে যে ওদেরকে আল্লাহ বলছেন যে তোমরা যখনই বাড়াবাড়ি শুরু করো, আফটার এনি রিভাইভাল, তোমরা বাড়াবাড়ি তোমাদের অধপতন হইতে হইতে 8 ডেকেডের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে রাষ্ট্রটা ছিনাই নিয়ে যান। এটার জন্য মানে আপনারা দেখবেন যে গত 1-2 বছরে ইটস এ স্ট্যাগারিং ফিগার। ইসরায়েল থেকে যাদেরই সেকেন্ড হোম আছে, ইউরোপ, জার্মানি, আমেরিকা, many Israelis, they have started remigrating back to their homeland in Europe, in America, in like Germany, in different countries, many of them. ওকে, যাই হোক, 63 খ্রিস্টপূর্বে মানে মানে ইসরায়েলিদের অধঃপতনটা এতদূর ছিল যে এরা নিজেরাই রোমান এম্পারার পম্পেই, আর একজন ফেমাস এম্পারার পম্পেই, তাকে ইনভাইট করে নিয়ে আসছেন। এবং এই রোমান এম্পারার পম্পেই তখন হিরোদ নামক একজন বনি ইসরায়েলি, যে হচ্ছে আমাদের মানে ধরেন আমাদের শেখ হাসিনা যেরকম হচ্ছে একেবারে ভারতের মানে ভারতের মন মতো চলতো, ঠিক সেরকম একজন ফিগার হচ্ছে হিরোদ, যে হচ্ছে আসলে মূলত পম্পের মন মতো চলতো। ঠিক আছে। এবং এই হিরোদ এবং তার ছেলে, তার নাতি নাতনি, তারা 72 ইয়ার্স ক্ষমতায় ছিল, 80 থেকে 8 BC পর্যন্ত। এবং তারা এই মানে একদিকে ইহুদি রাবাইদেরকে আপনার কওমি জননীর মতো করে বলে মানে হাতে রাখতো, আবার আরেকদিকে রোমান কালচারের বিস্তার ঘটায়া তারা হচ্ছে রোমান যে জেনারেল কাইজার, রোমান এম্পারার, তাদেরকে খুশি রাখার চেষ্টা করতো। তো তার আপনারা এই কয়েকটা নাম একটু, তার 3 ছেলে ছিল। তার বড় ছেলের নাম ছিল আর্কেলাউস, অল দোজ আর হিস্টোরিক ফিগার। তার সেকেন্ড সান ওয়াজ হিরো দ্য অ্যান্টিপাস, তার থার্ড সান ওয়াজ ফিলিপ। এই তিনজন তার যে মানে প্রথম সন্তান, সে ছিল সামেরিয়া এবং জুডায়া, সামারিয়া এন্ড জুডায়ার সে ছিল শাসক বা কিং। এবং সেই মূলত রোমান এম্পারারের সাহায্য নিয়ে ঈসা আলাইহিস সালামকে মৃত্যুদণ্ড দিতে চায়। সে চায় যে ঈসাকে মৃত্যুদণ্ড দাও, শুলে চড়াও। তো হিরোদের সেকেন্ড সান ওয়াজ হিরোদ অ্যান্টিপাস, সে ছিল গালিল এবং বর্তমান ট্রান্স জর্ডান এই এরিয়াটার শাসক ছিল। এবং এই লোক মানে নাচ গান নিয়ে, নাচ গানে মত্ত ছিল। সে হচ্ছে এই গ্রিক যেই সংস্কৃতি এটার মধ্যে পুরোপুরি ডুবেছিল। এবং এই লোক তার মানে নাচে খুশি হয়ে এক নর্তকী তাকে বলছে তুমি কি চাও। নর্তকী বলছে আমি ইয়াহিয়া আলাইহিস সালামের শিরত মানে মাথা চাই। তখন এই নর্তকীকে খুশি করার জন্য দিস হিরো অ্যান্টিপাস হি বিহেডেড ইয়াহিয়া আলাইহিস সালাম। তাদের অধপতনটা দেখেন। দিস ইজ অ্যানাদার রিজন আমি যেটা বলতেছিলাম। এবং আমি শেষ করছি এই পয়েন্টটা। হিরোদের থার্ড সান ওয়াজ ফিলিপ, এবং হিরোদের নাতির নাম ছিল হিরোদি গ্রাপ্পা। এগুলো আপনারা গুগল করলে পাবেন। অল দোজ আর হিস্টোরিক ফিগার, বাইবলিক্যাল ক্যারেক্টার, বাইবেলে আছে তাদের সবার কথা। এবং ইহুদিদের অধপতন, বনি ইসরায়েলের অধপতন এত দূর গেল যে ঈসা আলাইহিস সালাম যখন ঈদের দিনে মানে রোমান রোমান এম্পারার জিজ্ঞেস করলেন যে আমি ঈদ উপলক্ষে, তোমাদের খুশি উপলক্ষে একজনকে মুক্তি দিব। একজন ছিল বারাব্বা ডাকাত, আর একজন হচ্ছে ঈসা, এই দুইজনের একজনকে মুক্তি দিব। ওরা বলল কি, ওই ডাকাতকে রেখে দাও, ঈসাকে হচ্ছে ডাকাতকে ছেড়ে দাও, ঈসাকে রেখে দাও। তো দ্যাট ওয়াজ দেয়ার ডিক্লাইন। এবং ঈসা আলাইহিস সালামকে তারা এত বড় বড় মুজিজা দেখার পরও বিশ্বাস করে নাই, কারণ ঈসা আলাইহিস সালাম ছিল মেসায়া, মসিহ। কিন্তু ওরা বলছে তুমি মসিহ হইলে মিলিটারি, তোমার মিলিটারি কই?
দে ওয়ার ওয়েটিং ফর সামওয়ান লাইক সোলাইমান আলাইহিস সালাম, যে মিলিটারি একজন কিং হবেন, মিলিটারি একজন প্রফেট হবেন। কিন্তু ঈসা আলাইহিস সালাম যখন বললেন যে না, দিস ইজ দ্য কিংডম অফ গড, তোমরা আগে আল্লাহর আনুগত্যে আসো, তারপরে তোমরা রাজত্ব পাবা, আল্লাহর আনুগত্যে আসো, তখন তারা আর মানতে পারে নাই মেসায়া হিসেবে। তারা এখনো সেই মসিহের জন্য অপেক্ষা করছেন, যেটা হবে ফলস মসিহ দাজ্জাল। আর ওই ফলস মসিহ দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহ হচ্ছে ট্রু মসিহ ঈসা আলাইহিস সালামকে উঠায় রাখছেন। তো এই ঘটনাটা যখন হয়, ঈসা আলাইহিস সালামকে যখন তারা এইভাবে মেরে ফেলার চক্রান্ত করে, উই নো অ্যাকর্ডিং টু আওয়ার বিলিভ যে ঈসা আলাইহিস সালাম ওয়াজ রেইজড অ্যাবাভ বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং এই ঘটনাটা ছিল তাদের চূড়ান্ত সিলমোহর, তাদের ফাসাদের, তাদের দ্বিতীয় বিপর্যয় পাওয়ার জন্য চূড়ান্ত সিলমোহর ছিল এটা। এবং ইসা আলাইহিস সালামের প্রায় 35 ইয়ার্স লেটার রোমান জেনারেল টিটুস টাইটাস, হি ইজ অলসো বিবলিক্যাল ক্যারেক্টার, তাকে পাঠানো হয় এবং 1,33,000 লোককে হত্যা করা হয়, 67,000 লোককে অ্যারেস্ট করা হয়, অনেককে খনিতে পাঠায় দেওয়া হয়, অনেককে অ্যাম্ফি থিয়েটারে নিয়ে আপনার ওই গ্যালারি, তখন তো খাঁচা বানাইতো, খাঁচার ভিতরে বন্য বাঘ বা সিংহের সাথে ফাইট করার জন্য ছেড়ে দিত, এবং তারা মসজিদুল আকসা ভেঙে গুড়ায় দেয়। এরপরে এখন বর্তমান যে আকসা, এটা তৈরি হয়েছে আসলে, ইট ওয়াজ স্টার্টেড ফ্রম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইট এন্ডেড ইন মারওয়ান ইবনুল হাকাম তার আমলে। সো দিস ইজ দ্য সোফার হিস্ট্রি। এবং যারা বলে যে সেকেন্ড ডিস্ট্রাকশনটা এখনো হয় নাই, দে হ্যাভ টু অ্যান্সার ওয়াই দে ডোন্ট কাউন্ট অন দিস সেকেন্ড ডিস্ট্রাকশন অফ মসজিদুল আকসা। এবং এই যে বনি ইসরায়েলের এত বড় অধপতন ছিল যে তারা একের পর এক নবীদের শিরচ্ছেদ করলেন, ঈসা আলাইহিস সালামকে মারতে উদ্যত হয়েছিলেন, এবং এই যে তাদের এত বড় বিপর্যয়, এইটাকে কেন ফাসাদ হিসেবে কাউন্ট করবেন না আপনি? ইজ ইট এনিথিং স্মলার ইন স্কেল? এবং যদি আপনি ধরে নেন যে আল্লাহ কোরআনে ইজ ইন আহসানতুম লিআনফুসিকুম, তোমরা ভালো করলে তোমাদের জন্যই ভালো, খারাপ করলে তোমাদের জন্যই খারাপ, এটা কাকে বলবে আল্লাহ? এটা আল্লাহ তাকে বলবে যে এখনো মাগদুব হয়ে যায় নাই, অভিশপ্ত হয়ে যায় নাই। যেমন আমি আপনি, আমরা গুনাহগার মুসলিম, আমাদের জন্য আপনি আয়াতটা বলতে পারেন, আমরা শিক্ষা নিতে পারি, এরকম লোকদেরকে বলা হইতে পারে। এই আয়াতটা নাজিল হয়েছিল তৎকালীন। লেট মি জাম্প 2000 ইয়ার্স নাও। আমরা যখন 1896 সালে দেখি যে ফার্স্ট জায়নিস্ট কংগ্রেস হইলো, উইথ আই থিঙ্ক ইট টুক প্লেস ইন কোনো একটা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে, আই থিঙ্ক, অ্যাজ ফার এজ আই প্রপোজ করে যে আমাদের একটা জিউইশ স্টেট হইতে হবে প্যালেস্টাইনে। দিস ইজ নোন এজ দ্য জায়নিস্ট মুভমেন্ট। দিস বিগ্যান ইন দ্য পলিটিক্যালি, জায়নিজম ফর্মালি বিগিনস ইন 1996। এবং এই জন্য কিছুদিন আগে বেঞ্জামিন নেতানিয়াহু, সে বলছে থিওডোর হার্টজেল হচ্ছে মডার্ন ডে মোজেস। নাউজুবিল্লাহ। সে বলছে মুসা আলাইহিস সালাম যেরকম বনি ইসরায়েলকে বন্দি দশা থেকে মুক্ত করে নিয়ে আবার জেরুজালেমে নিয়ে আসতে মানে চেষ্টা করছিলেন, আহ, ঠিক সিমিলারলি থিওডোর হার্টজেলও মানে সারা পৃথিবীতে ছড়ায় ছিটায় থাকা ইসরায়েলিদেরকে আবার জেরুজালেমে নিয়ে আসার আন্দোলন শুরু করছেন। এইভাবে সে সিমিলারিটি টেনে বলছে থিওডোর হার্টজেল ইজ মডার্ন ডে মোজেস। দ্যাট ওয়াজ হিজ, বেনিয়ামিন নেতানিয়াহু ইজ ক্লেমিং দ্যাট। তারপরে যখন 1914-এ ওয়ার্ল্ড ওয়ার 1 স্টার্ট হইলো, এবং দিস ইজ দ্য পিকচার, ভেরি আনফর্চুনেট ওয়ান, যে আপনার ব্রিটিশ সৈন্যরা তারা জেরুজালেমে ঢুকছে। ব্রিটিশ জেনারেল অ্যালেনবি, হি ক্যাপচার্ড, হি কনকোয়ার্ড জেরুজালেম। এবং জেরুজালেমে ঢুকে সে বলছে, সালাউদ্দিন আইয়ুবীর কবরের পাশে যে বলছে, ইয়া দ্য ক্রুসেড উই ওন ইভেনচুয়ালি, আফটার 1000 ইয়ার্স উই আর নাও ব্যাক, উই আর নাও ব্যাক। মুসলিম উম্মার অত্যন্ত অত্যন্ত মানে দুর্ভাগ্যজনক একটা মুহূর্ত। এবং আমি নিচে এখানে আপনার ডান পাশের স্লাইডটাতে দেখছেন 1916 সালে মার্ক সাইক্স এবং জর্জ পিকো, তাদের মধ্যে, ফ্রাঙ্কো আর জর্জ পিকো, তাদের মধ্যে একটা সিক্রেট এগ্রিমেন্ট হয় যেটাকে সাইক্স পিকো এগ্রিমেন্ট বলা হয়। এবং এই এগ্রিমেন্ট অনুযায়ী এই দুইজন, মানে ভদ্রলোক বলবো না অভদ্রলোক বলবো, যাই হোক, তারা বসে দে রিড্র রিড্রু দ্য ম্যাপ অফ মিডল ইস্ট। তারা মিডল ইস্টের ম্যাপ, বর্তমানে আমরা যে 57টা ভাগ, এতগুলো কান্ট্রি, এরা সবাই ভাগ করছে যে এইটা আমার ভাগে পড়বে, এটা আমার ভাগে পড়বে। ক্যান ইউ ইমাজিন? এই দুই মানে লোক কোনোদিন মিডল ইস্টে যায়ও নাই তার আগে। মুসলিম উম্মাহ ওই অবস্থায় পড়ে গেছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাদিসে বলছেন যে তোমাদের এমন একটা অবস্থা হবে যে খাবারের টেবিলে খাবার সাজায় আমরা যেরকম সবাইকে ডাকি যে খাইতে আসো,
তোমাদেরকে এরকম সবাই অ্যাটাক করার জন্য একে অপরকে ডাকবে। আই থিঙ্ক দ্যাট ওয়াজ দ্য মোমেন্ট, 1916। মুসলিম উম্মাহ এমন অসহায় অবস্থায় যে যারা জীবনে কোনোদিন মানে মানে যায় নাই মিডল ইস্টে, তারা আমাদের ম্যাপ এঁকে দিচ্ছে, এটা আমার ভাগে, এটা আমার ভাগে, দর কষাকষি করতেছে যে এটা আমি নিবো, এটা তুমি নিবা, এইভাবে। দ্যাটস হাউ দে মানে দিস কারেন্ট ম্যাপ উই আর সিইং। ওকে, রাসূলুল্লাহ বলছেন যেটা কেন ইয়া রাসূলুল্লাহ, এটা কেন হবে, সাহাবীরা জিজ্ঞেস করেন। রাসূলুল্লাহ বলছে হুব্বুদ দুনিয়া ও কারাহিয়াতুল মাউত। এটা মিলাই নিয়েন আপনারা। তারপর 1917 সালে বালফোর ডিক্লারেশন হলো। বালফোর ডিক্লারেশন আমরা অনেকে এখন মানে ইটস ডিক্লাসিফাইড ইনফরমেশন। 1917 সালে এই যে লর্ড রথসচাইল্ড, হি রোট দিস লেটার টু দ্য কুইন। কুইনকে বলছেন যে আমরা এগ্রি করলাম তোমাদের ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের জন্য আহ, তখন যত ধনকুবের, যত আপনার হচ্ছে যে কেমিক্যাল ইন্ডাস্ট্রি, এগুলো সব ছিল like the owner of all the current modern banks, you know that, right? So ওই টাইমে কুইন চাইছে যে রথসচাইল্ড ফ্যামিলিকে আবেদন করা হলো যে আমরা তোমাদের হেল্প চাই। তো তারা একটা চিঠি লিখছিল যে উই উইল হেল্প ইউ only with the condition that after you win the world war you will give us the Jerusalem, you will give us the Palestine, জেরুজালেম। এবং এইটাতে যখন অনেক দিন ব্রিটিশ অফিসিয়ালরা দ্বিধাদ্বন্দ্বে ছিল, তারা জানতো ইটস নট ইজি, মানে এখানে আরবরা থাকে, তাদেরকে উৎখাত করে দিয়ে এটা কেমনে দেওয়া যাবে, বাট ইভেনচুয়ালি দে এগ্রিড, এন্ড এই এগ্রিমেন্টটা হচ্ছে ব্যালফোর ডিক্লারেশন। এবং এখানে আসলে মানে আসলে কথার পিঠে অনেক কথা চলে আসে। 1917 was the Balfour Declaration, and see just 100 years later 2017 was the Trump Declaration। ঠিক 100 বছর পর ট্রাম্প 2017 সালে বললেন যে জেরুজালেম ইজ দ্য এটার্নাল ক্যাপিটাল অফ ইসরায়েল। এবং তখন টেম্পল কয়েন বানানো হলো ট্রাম্প এবং সাইরাসের ছবিতে, এটা আমি দেখাবো ইনশাল্লাহ। সো তারপর 1918 অক্টোবরে ব্রিটেন টুক প্যালেস্টাইন ফ্রম অটোম্যানস, অটোম্যানদের থেকে তারা মানে ওসমানী সালতানাতের তো পতন তখন হয়ে যাচ্ছিল, প্যালেস্টাইন দখল করলো। এবং 1919 সালে ফর্মালি ব্রিটেন ফ্যাসিলিটেটেড দ্য জিউইশ ইমিগ্রেশন, জিউসরা জাহাজে করে দল ভর্তি করে করে আসা শুরু করলো। এবং বর্তমানে ওরা অনেকে বলবে যে মানে হিটলার আমাদেরকে পিটাইছে, মারছে মানে জার্মানিতে, এই জন্য আমরা বাধ্য হয়েছি। নো, in 1919, there was no Nazi in picture. Nazi party was not there. Hitler was not in picture at that time yet. No persecution started at that time. কিন্তু তখনই ব্রিটিশরা, according to the Balfour Declaration, according to this treaty, they started facilitating migrating thousands and thousands of Jewish from different part of Europe to Palestine। এবং তারপর 1920 থেকে আরবদের সাথে এরা সংঘাতে জড়াইলো, তারা বিভিন্ন সন্ত্রাসী সংগঠন বানাইলো। 1920-তে তারা বানাইলো হাগানা, 1931-এ ইরগুন, এবং 1940-তে লেহি। এই সন্ত্রাসী সংগঠনগুলোকে ব্রিটিশরাই দে ট্যাগড অ্যাজ টেরোরিস্ট অর্গানাইজেশন। ব্রিটিশরাই তাদের কলোনি যখন ছিল, তারা এই সংগঠনগুলোকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়েছিল। কিন্তু পরবর্তীতে এই আপনার ইরগুনের যে প্রধান ছিল, হি বিকেম দ্য মেনেকেন বিগান, হি বিকেম দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ স্টেট অফ ইসরায়েল, অ্যান্ড লেটার হি গট দ্য নোবেল পিস প্রাইজ ইন পিস। শান্তিতে নোবেল পুরস্কার পাইছিলেন এই ইরগুনের প্রতিষ্ঠাতা, যেটাকে ব্রিটিশরাই একসময় সন্ত্রাসী সংগঠন বলছিল। ওকে, তারপরে এই সন্ত্রাসী সংগঠনগুলো দে স্টার্টেড টেরোরাইজিং দ্য লোকাল পপুলেশন। আরবরা কিন্তু তাদেরকে দে ওয়েলকাম, যে ঠিক আছে তোমরা আসছো, জোর করে হোক আর যেমন হোক, ঠিক আছে তোমরা থাকো, ফাইন। They were trying to be in harmony, but these terrorist group, they started terrorizing the local population। তাদের বাড়িঘর দখল করা, তাদেরকে পিটানো মারা, এগুলো শুরু করছে 1920 থেকেই। এবং তখন ইউরোপের নাজি পার্টি ওয়াজ ক্রিয়েটেড, and then Hitler grew, Hitler rose to the মানে peak pinnacle, and the anti-Semitic sentiment started to grow। 1933-তে হিটলার became the chancellor of Germany। এবং আপনারা যদি এই গ্রাফটা দেখেন, আমি যদি একটু জুম করে দেখাই, যে 1920 থেকে 1930 পর্যন্ত প্রায় 1.5 লাখের মতো লোক গেছিল ইউরোপ থেকে জেরুজালেমে। তারপর 1930-এর মাঝামাঝি থেকে 1945 পর্যন্ত এটা 4 গুণ হয়েছে, বিকজ অফ দিস অফকোর্স নাজিজম এন্ড দ্য হিটলার। মানে এটা অনেক বেশি বাড়ছে তখন। তারপরে যেটা হলো 1946 সালে, যে ইরগুন যে সন্ত্রাসী সংগঠনটা, এরা কিং ডেভিড হোটেলে একটা অ্যাটাক করলো। কিং ডেভিড হোটেল ছিল তখন ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়, কারণ তখনও ব্রিটেনের কলোনি ছিল এটা 1948-এর এক পর্যন্ত। এবং ব্রিটিশ অফিসিয়ালরা, প্রায় 30-40 জন ব্রিটিশ অফিসিয়াল, দে ওয়ার কিল্ড। ওকে, এই যে এখানে এই যে দেখেন এই সংবাদপত্রের একটা হেডিং, যে 14 ব্রিটিশ অফিসার্স ভিকটিমস অফ বম্ব প্ল্যান্টেড বাই জুইশ টেরোরিস্ট। দিস ইজ ইন দ্য ব্রিটিশ ট্যাবলয়েড, এটা ব্রিটিশ একটা নিউজ পেপারের হেডলাইন ছিল। কিন্তু এর পরেও
এদের প্রভাব কত দূর যায় দেখেন। যে 1947-এ ইউএন পার্টিশন প্ল্যান হইলো, যেটাকে বলা হয় রেজলিউশন 181। তখন আরব স্টেটকে দেওয়া হলো এই 45% ল্যান্ড, এই যে গ্রিন কালারের, আর এই ব্লু কালারের সবগুলো দেওয়া হলো জিউইশদেরকে 55% ল্যান্ড। তখন তারা মাত্র 3-4% অফ দ্য পপুলেশন, তখনও তো তা এখনকার মতো না, মাত্র 3-4% জনগণ, আর তাদেরকে ব্রিটিশরা বলতেছে এই 55 ভাগ জমি দিয়ে দিতে। তখন স্বাভাবিকভাবে আরবের সমস্ত মানে নেতৃবৃন্দ যারা ছিলেন, আরব লিডার্স এন্ড দ্য কিংস, দে রিফিউজড ইট কমপ্লিটলি। ওকে। তারপরে 1948-এ ইউনিল্যাটারালি দেখেন, ব্রিটিশরা নিজেরাই প্রপোজাল দিল এটা জাতিসংঘে, রেজলিউশন 181, কিন্তু নিজেরাই ওরা করলো কি, আরবদেরকে কোনো স্টেটের মর্যাদা না দিয়ে শুধুমাত্র জিউইশদেরকে ইউনিল্যাটারালি তারা 1948-এ, বিফোর দ্য ডিপার্টেড, তারা তাদের কলোনিয়ালিজমকে এন্ড করে যখন ভারত উপমহাদেশ থেকে চলে গেল, ইসরায়েল মানে প্যালেস্টাইন থেকে চলে গেল, তারা শুধু ডিক্লেয়ার দ্য ইসরায়েল এজ এ স্টেট, প্যালেস্টাইনের স্টেটহুড ডিক্লেয়ার করলো না, শুধু ইসরায়েলকে স্টেট দিয়ে তারা চলে আসলো। দিস ওয়াজ এ কনস্পিরেসি ফ্রম দ্য ওয়েস্ট, রাইট? এবং এই যে দেখেন 7 লক্ষ 7.5 লক্ষ প্যালেস্টাইনিয়ানস ওয়ার এক্সপেলড ফলোইং নাকবা, এটা হলো প্রথম নাকবা হয়েছে, 7.5 লক্ষ। এবং ইউএসএ, ব্রিটিশ, দে সাইলেন্টলি লেট দিস হ্যাপেন। ওকে। এবং আপনারা এই ম্যাপটা সবাই দেখছেন যে কিভাবে মানে মাত্র এই যে গুটি 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 এই সাদা অংশটা ছিল ইসরায়েল। তারপরে তারা 1947 ইউএন পার্টিশন প্ল্যানে তাদেরকে 55 ভাগ জমি দেওয়া হয়েছিল, কিন্তু 1949 থেকে 1967-এর মধ্যে তারা আসলে পুরাটাই ক্যাপচার করে ফেলছে। আর এখন তো ইভেন এই যে পশ্চিম তীর বলে যে অংশটা, এইটার মাঝখানে আমি দেখাবো আপনাদেরকে, এইটাও আসলে এই যে পশ্চিম তীরের অংশটা দেখেন বর্তমানে, এটাও হচ্ছে আপনার, আমি একটা ভিডিও দেখাই এখানে আপনাদেরকে খুব কুইকলি। আপনারা সাউন্ডটা শুনতে পাচ্ছেন কিনা একটু বললেন। Here are the Palestinian towns in the West Bank. Watch how the সাউন্ড কি শোনা settlements যায়? weave throughout কেউ একজন একটু বলেন। জি জি শোনা স্যার। যাচ্ছে। these Palestinian towns. In the mid-1990s, American President Bill Clinton, Israeli Prime Minister Yitzhak আচ্ছা, Rabin, 1990 and সালে এই Palestinian leader চুক্তিটা Yasser হচ্ছিল, যেটাকে অসলো অ্যাকর্ড বলা হয়, আইজাক রবিন এবং আরাফাত তার মধ্যে, এবং বিল ক্লিন্টন মেডিয়েটেড দিস, এবং ওই অনুযায়ী যে যে অংশটা দেওয়া হয়েছিল ওইটাও এখন আর নাই, মানে এত খারাপ অবস্থা। কিন্তু এই আইজাক রবিন এই চুক্তিটা করছিল বলে তাকে বলা হয়েছিল যে সে হচ্ছে একটু লিবারেল, সে হচ্ছে একটু মানে কি বলে, তাকে লিবারেল বলে অভিযোগ করা হয়েছে। এবং মানে ইসরায়েলের ভিতরে চরমপন্থী গ্রুপের উত্থান হয়েছে গত 20 বছর, প্রচন্ড উত্থান হয়েছে, ওটা আমি দেখাবো আপনাদেরকে। Arafat signed the Oslo Accords, agreements that established a Palestinian government and split the West Bank into 3 sections. Area A gave Palestinians total control over security and government. This makes up about 18% of the West Bank, but এই most of the পশ্চিম তীর Palestinian যেটাকে বলা population হয় যে মাহমুদ আব্বাসের সরকার, এইটার মাত্র 18 ভাগ জমি অসলো অ্যাকর্ড অনুযায়ী তাদেরকে দেওয়া হয়েছে ফুল কন্ট্রোল। সেই 18 ভাগও এখন ধরেন আর নাই, 5% হবে হয়তো, এটা তো 30 বছর আগের কথা। are here. This was a big deal because it gave Palestinians self-rule for the first time. Area B was designated for Palestinian. এটা হচ্ছে তাদের প্যালেস্টাইনিয়ান গভর্নমেন্ট নামে মাত্র থাকবে, কিন্তু চেকপোস্ট, নিয়ন্ত্রণ, আর্মি, সিকিউরিটি সবকিছু থাকবে ইসরায়েলের, এই যে গাঢ় সবুজ অংশটা। এবং এখানে অসংখ্য ঘটনা আছে যে গর্ভবতী প্রসূতি মায়েরা হসপিটালে যাইতে যাইতে চেকপোস্ট পার হইতে হইতে রাস্তায় মানে বাচ্চা জন্ম দিতে যে মৃত্যুবরণ করছে, এরকম অনেক ঘটনা, মানে ওদের চেকপোস্ট গুলো এই জোন বিতে পশ্চিম তীরে। Meaning the Israeli military remains very present there. Area B is about 22% of the West Bank. Area C remained completely under the Israeli military and government control. This is এই পাশে পশ্চিম তীরের এই পাশে কিন্তু জর্ডান, এই পুরোটা। আর এইটা হচ্ছে জর্ডান রিভার, যেটা এই যে ছোট 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 আঁকা বাঁকা নদী, জর্ডান রিভার এসে এখানে পড়লো, এটাকে বলা হয় সি অফ গ্যালিলি, যেটা নিয়ে দাজ্জালের হাদিস নিয়ে এখানে সি অফ গ্যালিলির কথা আছে। জর্ডান রিভার নিয়েও শেষ জামানার অনেক হাদিস আছে, রাসূলুল্লাহ বলেছেন যে তোমরা যখন তাদের মুখোমুখি যুদ্ধ করবা, তোমরা থাকবা উর্দুন নদীর পূর্ব পাশে, অর্থাৎ এই যে এই পাশে জর্ডানের সাইডে, আর ওরা থাকবে হচ্ছে উর্দুন নদীর পশ্চিম পাশে, অর্থাৎ এই সাইডে। তো সেগুলো আর টপিক না, আমি আর যাচ্ছি না ওইদিকে। এনিওয়ে, সো দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং। তারপরে আপনারা বাকি ঘটনাটা জানেন যে কিভাবে তারা সেটেলমেন্ট ইনক্রিজ করছে, বসতি সম্প্রসারণ করছে, মুসলমানদেরকে তাদের বাড়ি ঘরকে দখল করছে। কিভাবে দখল করতেছে, মানে জাস্ট একটা পুলিশ নিয়ে আইসা কেউ একজন বলবে যে এই বাড়িটা আমি দখল করব, পুলিশ আইসা মাইরা পিটা আরবদেরকে উঠাই দিচ্ছে। এখানে আরেকটা ছোট্ট ভিডিও দেখেন 20 সেকেন্ডের। إذا لو تستيلت يا عمي
Jacob, you know this is not your house. Yes, but if I go, you don't go back. So what's the problem? What are you yelling at me? সে বলতেছে যে এটা তুমি জানো এটা তোমার বাসা না, আমার বাসা চুরি করতেছো তুমি, কেন ডু দিস। এই লোকের নাম ইয়াকুব, সে পুলিশ আর্মি নিয়ে আসছে। সে বলতেছে মানে আমি চলে গেলেও লাভ কি, মানে তুমি তো আর আসতে পারবা না, অন্য কেউ এসে তোমার বাড়ি দখল করবে। এটা আমার দোষ না, এটা আইন করে রাখছে তারা এইভাবে। আপনি আসবেন, আরেকজনের বাড়িতে ঢুকবেন, আইসা দখল করে ফেলবেন। দ্যাট ইজ হোয়াট ইজ হ্যাপেনিং। ওকে, ওকে, এই হচ্ছে আমাদের এখন অবস্থা আর কি। এখন আপনারা বাকিটা জানেন, তারপরে গাজার হিস্ট্রি তো আরো করুন। তো এখন আমি আই ডিবাঙ্ক যে আসলে বনি ইসরায়েলের মানে সেকেন্ড ডিস্ট্রাকশন, আসলে আমাদের স্কলাররা যারা বলেন যে সেকেন্ড ডিস্ট্রাকশন হয় নাই, ওনারা বলতে চান যে ফিউচারে আরেকটা মানে ভবিষ্যতে আরেকটা বিপর্যয় তাদের হচ্ছে। তো ওইটা তো অবশ্যই হবে, আমরা বিশ্বাস করি অবশ্যই হবে, কিন্তু সেটার জন্য আপনি ইউ ক্যান লুক এট দিস আয়াত। আমি আপনাদেরকে একটা আয়াত দেখাই। এটা হচ্ছে উম এই যে এই আয়াতটা, সরি, সূরা আলে ইমরান 112। আল্লাহ বলছেন দুরিবাত আলাইহিমুজ যিল্লাতু, তাদের উপর আমি জিল্লতি চাপিয়ে দিচ্ছি, আইনা মা সুকিফু, যেখানেই তারা যাবে, ইল্লা বিহাবলি মিনাল্লাহি ওয়া হাবলি মিনান নাস, শুধুমাত্র এই যে ইল্লা ব্যতিক্রম, আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো প্রোটেকশন পেয়ে যায়, ও হাবলি মিনান নাস, অথবা মানুষের পক্ষ থেকে কোনো হাবল। মানুষের পক্ষ থেকে হাবল, হাবল মানে হচ্ছে নিরাপত্তা, সেটা চুক্তির আওতায় নিরাপত্তা হইতে পারে, অথবা জাস্ট আপনি কারো থেকে শেল্টার নিলেন। আপনি দেখেন সুবহানাল্লাহ, কুরআন ইজ সো ট্রু। আল্লাহ যা বলছেন এক্স্যাক্টলি তাই হয়েছে। বনী ইসরায়েল কখনো নিজের পায়ে দাঁড়ায় সুপার পাওয়ার হইতে পারবে না, হয়ও নাই তারা। এবং এই জন্য আমি শাইখ ইমরান নজর হোসেইনের যে থিওরিটা, এটাকে এই থিওরিটা উনি বলতে চান যে প্যাক্স ব্রিটানিকা ছিল 200 ইয়ার্স, এখন প্যাক্স আমেরিকানা চলতেছে, তারপরে আসবে প্যাক্স জুডাইকা। এই প্যাক্স জুডাইকা বলে উনি বুঝাইতে চান গ্রেটার ইসরায়েল হবে, ইসরায়েল উইল বি দ্য সোল সুপার পাওয়ার। দাজ্জালের সময় সেটা হইতে পারে, সেটা একেবারে ভিন্ন একটা টাইম। কিন্তু এছাড়া ইসরায়েল রাষ্ট্র নিজের পায়ে দাঁড়ায় সুপার পাওয়ার হবে, এটা কোরআন বলতেছে না। কিন্তু কোরআন বলতেছে ইল্লা বিহাবলিল্লাহি বিহাবলি মিনাল্লাহি ওয়া হাবলি মিনান নাস, তারা মানুষের অন্য পরের ধনে পদ্মারি করার মতো করে তারা অন্যের পায়ের উপর দাঁড়ায়া পাওয়ার দেখাবে। সেটাই হয়েছে, তারা ব্রিটিশদের পায়ের উপর দাঁড়ায়া এই ইসরায়েল রাষ্ট্র দাঁড়াইছে, আর এখন আমেরিকার অর্থ এবং অস্ত্রতে তারা টিকে আছে। আমেরিকা যদি ডিসাইসিভলি তাদেরকে অর্থ এবং অস্ত্র দেওয়া বন্ধ করে দেয়, দে ক্যানট সার্ভাইভ ইভেন 1 ইয়ার। ওকে, তো এই আয়াতটা দিয়ে আমরা আসলে বোঝা উচিত যে ফিউচার, আল্লাহ বলতেছেন মাত্র এক্সেপশনাল একটা টাইম পিরিয়ড তাদেরকে আল্লাহ দিচ্ছেন, ইল্লা এই এক্সেপশনাল টাইম পিরিয়ডটাই অলরেডি 75 ইয়ার্স গন। ওকে, তো আল্লাহ জানে হোয়াট উইল হ্যাপেন ইন ফিউচার। বাট আমি যেই ট্রাম্প কয়েনের কথা আপনাদেরকে বলছিলাম 2017 সালে জেরুজালেম ডিক্লারেশনের পর, আহ, সেই ট্রাম্প কয়েনটা হচ্ছে এইটা, যে ফ্রন্ট সাইডে হচ্ছে ট্রাম্প এবং সাইরাসের ছবি, এবং এখানে কি লেখা দেখেন, সাইরাস থেকে বেলফোর ডিক্লারেশন থেকে ট্রাম্প ডিক্লারেশন, 1917 থেকে 2017 টেম্পল কয়েন। এবং এটার পিছনের দিকে হচ্ছে তারা যেই টেম্পল বানাইতে চায়, থার্ড টেম্পল, সেটার ছবি। ওকে, এবং এভাঞ্জেলিক্যাল খ্রিস্টিয়ান এবং ইহুদিদের যে জোট, এইটা নিয়ে আমি কিছু কথা বলে আমি শেষ করে দিব, আর দুইটা পয়েন্ট আমি। তো এভাঞ্জেলিক্যাল বিলিফটা হচ্ছে খ্রিস্টিয়ানদের মধ্যে, আপনাদেরকে এটা বুঝতে হবে যে এখন মানে অলমোস্ট রিসেন্টলি দেখবেন যে ফুল ইউরোপ, দ্য ফুল ক্রিশ্চিয়ান ওয়ার্ল্ড ইজ এগেনস্ট, মানে এগেনস্ট ইসরায়েল নাও। ইভেন ইউকে, জার্মানি, ফ্রান্স, তারা যাদের মতো মানে এক্সট্রিম ক্রিশ্চিয়ান সেকুলার, তারা বলতেছে যে মানে গাজায় যদি হত্যা বন্ধ না করা হয় তাহলে স্যাংশন দেওয়া হবে ইসরায়েলকে। কিন্তু আমেরিকা স্টিল ব্লাইন্ডলি সাপোর্ট করতেছে ইসরায়েলকে। এটা আপনি কিভাবে বুঝবেন? এটা বুঝবেন হচ্ছে আমেরিকার মানে মেজরিটি ক্রিশ্চিয়ান হচ্ছে এভাঞ্জেলিক্যাল ক্রিশ্চিয়ান, এটা আর কোথাও নাই। আমি স্ট্যাটসটা, আমেরিকার প্রায় 45% ক্রিশ্চিয়ান হচ্ছে এভাঞ্জেলিক্যাল ক্রিশ্চিয়ান, এবং আমেরিকার পরে সেকেন্ড হাইয়েস্ট এভাঞ্জেলিক্যালস আর ইন ইউকে, মানে ব্রিটেনে, সেটা মাত্র 10-15%। আর এর বাইরে পুরো ক্রিশ্চিয়ান ওয়ার্ল্ডে এভাঞ্জেলিক্যালসরা 2-4-5%-এর বেশি না। তো এখন হোয়াট ইজ এভাঞ্জেলিক্যালিজম? এভাঞ্জেলিক্যালসরা বিশ্বাস করে যে ইহুদিরা জেরুজালেম পুরোপুরি দখল না করলে জেসাসের সেকেন্ড কামিং হবে না, জেসাস উইল নট কাম ব্যাক সেকেন্ড টাইম। এই জন্য দে আর সো ডেসপারেট। এবং আপনারা আমেরিকায় আপনারা হয়তো আইপ্যাকের নাম সবাই শুনছেন। আইপ্যাক হচ্ছে যারা ইসরায়েলের পক্ষে লবি করে আমেরিকান পলিটিশিয়ানদের মধ্যে। আইপ্যাক হচ্ছে আমেরিকান ইসরায়েল পলিটিশিয়ান অ্যাফেয়ার্স কাউন্সিল কমিটি, যেটা মেইনলি জিউসরা হচ্ছে ওই লবিটা চালায়। আর আইপ্যাকের থেকেও বর্তমানে কুফি, যেটা হচ্ছে ক্রিশ্চিয়ান ইউনাইটেড ফর ইসরায়েল, এই কুফি হচ্ছে আমেরিকার মানে এখন এরা হচ্ছে এভাঞ্জেলিক্যাল ক্রিশ্চিয়ানদের অর্গানাইজেশন, এবং দে আর মোর অ্যাগ্রেসিভ ফর ইসরায়েল দেন ইভেন আইপ্যাক। জিউসদের থেকেও তারা মোর অ্যাগ্রেসিভ। তো এই এভাঞ্জেলিক্যাল বিলিফটা হচ্ছে এটা
এই জন্যই আমেরিকা হচ্ছে এভাঞ্জেলিক্যাল খ্রিস্টান এবং ট্রাম্পের যে সাপোর্ট বেস যারা ক্যাপিটাল হিলে অ্যাটাক করছিল 6 জানুয়ারি, এরা কিন্তু প্রিডমিনেন্টলি খ্রিস্টান এভাঞ্জেলিক্যাল, and they see a messianic figure in Trump. ওকে, এবং এই যে রেড হাইফার নিয়ে অনেক কথা হয়েছে, আজকে এত ডিটেলসও যাওয়া যাবে না। এই রেড হাইফার এর কথাগুলোকে বাজারে চালু রাখে, এটা নিয়ে হাইপার ক্রিয়েট করে, রেড হাইফার ওই গরুগুলো ট্রান্সফার করতে হেল্প করে, এগুলো সব এভাঞ্জেলিক্যালরা করে। ওকে, আমি এভাঞ্জেলিক্যাল সম্পর্কে আপনাদেরকে আরেকটু ধারণা দেওয়ার জন্য কয়েকটা সাইট জাস্ট কুইকলি দেখাই। এই যে টেম্পল কয়েন, এটা হচ্ছে একেবারে ইসরায়েলের অফিসিয়াল অফিসিয়াল একটা ওয়েবসাইট, প্রফেসি ফুলফিল দ্য কয়েন অফ কিংস এন্ড ডেস্টিনি। এখানে ট্রাম্প কয়েন আছে, ডিফারেন্ট ডিফারেন্ট কয়েন আছে, এগুলো অ্যামাজনে কিনতেও পারা যায়, গোল্ড কয়েন আছে, বাট ডোন্ট বাই ইট বিকজ ওদের অ্যানাউন্সমেন্ট হচ্ছে এই টাকাটা হচ্ছে থার্ড টেম্পল বিনির্মাণে যাবে। তো এইটা তাদের ওয়েবসাইট টেম্পল কয়েন্স, এবং এখানে ডিটেলস তাদের প্রস্তুতি, তারা কি কি করছে, অল দোজ আর দেয়ার। ওকে, সেকেন্ড ওয়ান হচ্ছে টেম্পল ইনস্টিটিউট। তারা হচ্ছে এটার জন্য ইনস্টিটিউট বানানো হয়েছে 2012-13 থেকে বা 2010 থেকে বোধহয় কাজ করতেছে, এবং তাদের অনেক এখানে তাদের ভিডিও আছে, তারা খুব আশাবাদী। আমরা যেরকম আশাবাদী হই যে ওকে মুসলিমদের বিজয় হবে, খিলাফা আসবে, এটা হবে, ওরাও সেরকম ওদের আশাবাদ ব্যক্ত করে। এই টেম্পল ইনস্টিটিউটে অনেক ভিডিও টিডিও আছে, তাদের সোনালী দিন আসতেছে, তারা আসবে, এই যে তারা উৎসবের প্রস্তুতি নিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। টেম্পল ইনস্টিটিউট। ওকে, দেন দ্য থার্ড ওয়ান ইজ দিস, যেটা আসলে আমি রেড হাইফান নিয়ে, এটা আমি দেখাইতে পারবো না এখন। এই যে These are the red heifers আমি that অল্প landed একটু at দেখাচ্ছি। Israel's Ben Gurion Airport. Rabbis believe the ashes of a red heifer are necessary for purifying priests to serve in a future temple. The heifers were discovered and brought to Israel with the help of the Bonei Israel Building Israel organization and its team leader Byron Stinson. Rabbis from the Temple Mount Institute approached Stinson about the unique cattle. They said, Byron, could you look in Texas and find us a red heifer? I wasn't তো expecting যাই that, হোক, and it এটা was আমি ডিটেলস shocking দেখাচ্ছি to না। me to পাঁচটা think গরু about. 2021 সালে তারা আনছে, তাদের বিশ্বাস হচ্ছে একবারে 100% রেড হাইফার থাকতে হবে, একটা চুলো অন্য কালারের থাকতে পারবে না, এবং সেইটা দিয়ে তারা মানে পিউরিফাইড হয়। ওইটাকে তারা জবাই করে এবং ওই জবাইকৃত গরুকে পোড়ায় ওইটার ছাইটা দিয়ে তারপরে পিউরিফাইড হবে, কারণ কারেন্টলি দে বিলিভ যে অল অফ বনি ইসরায়েল ইজ ইন স্টেট অফ ইমপিউরিটি, তারা নাজাস, তারা নাপাক অবস্থায় আছে ফর 2000 বছর। নাপাকি দূর করতে হলে আগে ওই গরু লাগবে, ওইটার ছাই লাগবে, তারপরে নাপাকি দূর হবে, তারপরে নাপাকি দূর করার পরে গিয়ে তারা টেম্পল মাউন্ট বা তাদের থার্ড টেম্পল বানাইতে পারবে পুনরায়। এবং তারা তাদের বিশ্বাস হচ্ছে এটা মূলত মেসায়ার আমলেই হবে। ওকে, এবং আমি কুফি নিয়ে যে কথাটা বলছিলাম, যে এভাঞ্জেলিক্যাল ক্রিশ্চিয়ানদের কুফি, এই ক্রিশ্চিয়ান ইউনাইটেড ফর ইসরায়েল, দিস ইজ অ্যান এভাঞ্জেলিক্যাল ক্রিশ্চিয়ান মানে আমেরিকান অর্গানাইজেশন, এবং দে আর মোর অ্যাগ্রেসিভ ইন সাপোর্ট ফর ইসরায়েল। তারাই মিলিয়ন ম্যান মার্চ করেছিল ওয়াশিংটন ডিসিতে, আপনারা এই ওয়েবসাইট গুলো দেখতে পারেন আর কি, ইনশাল্লাহ। ওকে, আমি শেষের দিকে চলে যাব, আমার সময়ও প্রায় শেষ। তো এখানে কিছু ছবি আমি দেখাইছি যে ট্রাম্পের আগের আমলে আপনার এই যে জন হেইগি, গ্যারি বার্ড, তারপরে রবার্ট জেফ্রি, এরা হচ্ছে এভাঞ্জেলিক্যাল ধর্মীয় মানে গুরু। তারা রেগুলার এরকম হোয়াইট হাউসে যাইতো, দোয়া মাহফিল করতো, ইত্যাদি ইত্যাদি। তাদের অনেক অ্যাগ্রেসিভ মানে ধর্মীয় অনেক সিম্বল আছে, যে ওয়েন আই ওয়ান্ট টু জিসাস রিটার্নস, এটা নিয়ে আপনার আল জাজিরায় 2 পর্বের একটা ডকুমেন্টারি করা হয়েছিল, আপনারা দেখতে পারেন। আমি জানি না বাংলাদেশে অ্যাভেলেবল বা ওপেন কিনা, ইট ওয়াজ ভেরি সেন্সিটিভ, এবং আল জাজিরা বোধহয় হাইড করে ফেলছে একটা। তো ওইখানে এই ছবিগুলো আমি ওখান থেকে নিছি। ওকে, তো ইট শোজ যে কিভাবে এভাঞ্জেলিক্যাল বিলিফ এত ডিপে আমেরিকার আর্মির ভিতরে, পলিটিশিয়ানদের ভিতরে। এবং এইখানে এই ধরনের একটা ছবি আছে যে ইউএস আর্মি, দে আর হাইলি মোটিভেটেড টু ক্রুসেডার, সিআরইউ, সেভেন মাউন্টেন্স, ক্রুসেডার আর্মস এন্ড সাম আদার অর্গানাইজেশন, দে আর ভেরি অ্যাক্টিভ। জেরি বয়কিন, ইউএস জেনারেল, he said that he, Jesus, when he comes back, he will be a warrior with a blood-stained sword on a white horse. হ্যাঁ, যে জিসাস খ্রিস্ট যখন আবার আসবে, সে সাদা ঘোড়ার উপর, সে মানে রক্ত মিশ্রিত তরবারি নিয়ে আসবে, মানে সে মুজাহিদ হিসেবে আসবে, এরকম একটা বিশ্বাস আর কি তাদের। ওকে, রেড হাইফান নিয়ে এই কথাবার্তা, এবং গাজার মুসলিমদেরকে পুরোপুরি নিঃশেষ করে দেওয়ার মতো অনেক স্টেটমেন্ট তারা বলছে, কারণ তারা বিশ্বাস করে মুসা আলাহিসাল্লামের সময়ে যে আমালেকারা ছিল, যে আমালেকাইটস, তারা মনে করে বর্তমান গাজা এবং পশ্চিম তীরের মুসলিম আরব মুসলিমরা হচ্ছে আমালেকাইটস অফ মুসা আলাহিসাল্লামের সময়। তো মুসা আলাহিসাল্লাম যেরকম আমালেকাদের সাথে যুদ্ধ করছে, ওরাও মনে করতেছে যে আমরা আমালেকাদেরকে পুরো ধ্বংস করে দিব। এবং এই ধ্বংসটা কিরকম, শুধুমাত্র যোদ্ধাদেরকে না, go attack the Amalekites, totally destroy all that belongs to them. Do not spare them. Put to death men and women, children and infants, even cattle and sheep, camels and donkeys. তাদের মানে গৃহপালিত জন্তুগুলোকেও মেরে ফেলবা। তো আমি খুব কুইকলি যাচ্ছি আসলে, সময় যেহেতু একদম শেষের দিকে।
ইসরায়েলের পলিটিক্স নিয়ে একটু ধারণা না দিলে আমার আলোচনাটা অপূর্ণ থেকে যাবে। আই উইল টেক অ্যানাদার 5 মিনিট, আই উইল বি ভেরি কুইক ইনশাল্লাহ। সো ইসরায়েলে কিভাবে এই চরমপন্থী গ্রুপের উত্থান হইলো, এটার পিছনে আপনাদেরকে কয়েকজন লোকের নাম মাথায় রাখতে হবে। সবচেয়ে আসল যেই লোক, নাটের গুরু, তার নাম হচ্ছে এই যে রাব্বি মেয়ের কাহানে, বাম পাশে যার ছবি, রাব্বি মেয়ের কাহানে। সে আপনার হচ্ছে যে অথর অফ দ্য বুক দে মাস্ট গো, মানে আরবরা চলে যাইতে হবে। এবং তার এই চরমপন্থী যেই আচরণ বা লেখাঝোকা এগুলোর জন্য সে কিন্তু আমেরিকায় ছিল দীর্ঘদিন। তাকে 1980 সালে ইসরায়েলের আদালত চরমপন্থী বলে রায় দিয়ে তাকে জেলে পুরে রাখা হয়েছিল। ওকে। তার আরো কিছু স্লোগান ছিল, যেমন এভরি জিউ ইজ 22, ব্লাড মাস্ট বি স্পিল্ড, এরকম। এবং তাকে 1976 সালে মসজিদুল আকসার নিচে বোম পুঁতে রেখে, মানে মসজিদুল আকসা ধ্বংসের করার একটা প্ল্যান, এরকম একটা ষড়যন্ত্রের সাথে সংশ্লিষ্ট হিসেবে ইসরায়েলের আদালত তাকে কারাদণ্ড দেয়। ইসরায়েলের আদালত 1976-এ, থিঙ্ক অ্যাবাউট ইট। হ্যাঁ, তারপরে সে নেসেট, ওদের যে সংসদ কেনেসেট, সেখানে 1976 এবং 80 সালে নির্বাচন করে এবং সে পরাজিত হয়। 1984 সালে সে বিজয়ী হয়। কিন্তু তার পার্টির এই চরমপন্থার জন্য তার যে পার্টি, এটা ব্যান করা হয় 1988 সালে। ইসরায়েলি তাদের পার্টিটাকে চরমপন্থী হিসেবে নিষেধাজ্ঞা দেয় এবং 1990 সালে তাকে হত্যা করা হয়। সে অ্যাসাসিনেট, মানে আত্মতায়ীর হাতে নিহত হন। কিন্তু তার যে চরমপন্থী আইডিয়াটা, এইটা ইসরায়েলি যুব সমাজকে ব্যাপকভাবে ক্যাচ করে এবং দাবানলের মতো আইডিয়াটা, এই আদর্শটা ছড়ায় পড়ে। এবং এই আদর্শের দুইজন মানুষ, আমি বর্তমানে যে মন্ত্রিসভায়, ইতমার বেন গাভির, হি ইজ দ্য প্রোডাক্ট অফ দিস কাহানিস্ট থট বেসিক্যালি। এবং আরেকজন লোক ডান পাশে যার ছবি দেখছেন, বাইরুক গোল্ডস্টেইন, সেও হচ্ছে কাহানিস্ট। সে 1994 সালে আইডিএফ এর ইউনিফর্ম পরে, ইসরায়েল ডিফেন্স ফোর্সের ইউনিফর্ম পরে, সে রমজানের সময় একটা মসজিদে ঢুকে আপনার 25 জন মুসল্লিকে মেরে ফেলছিল, একেবারে যুদ্ধাবস্থায় সজ্জিত হয়ে, রমজানের মধ্যে। এবং তারপরে সেও বোধহয় এরপরে নিহত হয় আর কি, পাল্টা ইয়েতে। তো এই হচ্ছে অবস্থা। ওকে। এখন এই যে চরমপন্থী আইডিয়াটা বিস্তৃত হইলো, এটা কিভাবে হইলো, এটার পিছনে কিছু ধর্মীয় গুরু কাজ করছেন। দ্য রিলিজিয়াস ভ্যানগার্ড অফ দিস কাহানিস থট, সেটা হচ্ছেন এই দুই লোক। ওনার নাম হচ্ছে রাব্বি ওবাদিয়া ইউসুফ, ডান পাশে যার ছবি। রাব্বি ওবাদিয়া খুব নুরানি চেহারা, কিন্তু মূলত মানে নুরানি চেহারার আড়ালে মুসলিম নিধনকারী, মানে মুসলিম নিধনের জন্য ধর্মীয় বৈধতা উৎপাদনকারী। হ্যাঁ, রাব্বি ওবাদিয়া ইউসুফ আর তার ছেলে এই যে ইয়াকুব ইউসুফ, এই দুইজন, তাদের কিছু বক্তব্য আপনাদেরকে আমি দেখাই। তারা বলছে জেন্টাইলস মাস্ট ডাই, মানে ইহুদি যারা, দে মাস্ট ডাই অর দে ক্যান বি সার্ভেন্ট অফ জিউস অনলি। আপনি জিউসদের চুল কাটবেন, মুচি হবেন, ধোপা হবেন, এইভাবে করে বাইচা থাকতে পারবেন। অন মেকিং পিস উইথ আরবস, আরবদের সাথে চুক্তি বা শান্তির ক্ষেত্রে সে বলছে, হাউ ক্যান ইউ মেক পিস উইথ আমালেক্স, ওই যে মুসলিমরা হচ্ছে আমালেকা। গড ইজ সরি দ্যাট হি ক্রিয়েটেড ইসমাইলিস, বলছে গড নাকি বনি ইসমাইলিদেরকে, মানে মুসলিমদেরকে তৈরি করার জন্য সরি। নাউজুবিল্লাহ। 1947-এ হি মুভ টু কায়রো, হি বিকেম হেড অফ দ্য, মানে গ্র্যান্ড মুফতি হন আর কি ইসরায়েলিদের, মানে চিফ রাবাই হন ইজিপ্টে। 1948-এ হি মুভ ব্যাক টু ইসরায়েল অ্যান্ড ইজ ইনক্লুডেড ইন রাব্বানিক্যাল কোর। রাব্বানিক্যাল কোর মানে মুফতি পরিষদ বলতে পারেন আর কি, এরকম একটা পরিষদে সে যোগ হয় এবং চিফ রাবাই হন 1973-তে। তার ছেলে ইয়াকুব ইউসুফ, সে পলিটিক্সে জয়েন করে এবং সে বলে যে না, উই নিড টু ডু অলসো পলিটিক্স, উই নিড টু জাস্টিফাই আওয়ার রিলিজিয়াস বয়ান বাই মেকিং পলিটিক্যাল ফোর্স। এবং তাদের একটা বয়ান তার নিজের বইতে, এই যে আইজাক শ্যাপিরো, তার বই হচ্ছে কিংস তৌরা। এই কিংস তৌরা বইতে জাস্টিফাই করা হয়েছে ইভেন কিলিং অফ দ্য বেবি। দেখেন, ইসলামে কিন্তু প্রতিপক্ষের নারীদেরকে বিনা কারণে হামলা করাও আপনার অনুমোদিত নাই। আর আপনার গাছপালা কাটা, ক্যাটেলস, গৃহপালিত জন্তু কাটা আর শিশু, এগুলো তো হারাম। ইউ ক্যানট ডু দ্যাট। মানে আপনি দূর থেকে হামলা করছেন, অনিচ্ছাকৃত হয়েছে, সেটা ভিন্ন। কিন্তু আপনি ইচ্ছা করে মারবেন, নো। কিন্তু তারা জাস্টিফাই করে তাদের ধর্ম দিয়ে। তারা বলে ইনসাইটমেন্ট, জেনোসাইড, কিলিং বেবিজ, অল আর জাস্টিফাইড ইফ ইউ নো ইউর এনিমি এন্ড ইউ আর কিলিং, ইউ আর অ্যাটাকিং ইউর এনিমি, ইউ ক্যান ডু দ্যাট। তো এই যে ধর্মীয় যে বয়ান, এইটার পলিটিক্যাল ফ্রন্ট ফেস হচ্ছে ইতমার বেন গাভির। ওকে। তার উত্থানটা কিভাবে হইলো, হি ইজ দিস কাহানিস্ট, এবং সে কাহানিস্ট হচ্ছে এইটার আধ্যাত্মিক গুরু, এবং তারপরে এইটাকে ধর্মীয় বৈধতা দিচ্ছেন হচ্ছে রাব্বি ওবাদিয়া ইউসুফ। এইটার সমন্বয়ে যে ধর্মীয় এবং রাজনৈতিক বয়ান হয়, এইটার ধারক বাহক হচ্ছে বর্তমানে ইতমার বেন গাভির এবং বাইরক গোল্ডস্টেইনের উত্তরাধিকারী। সে বাইরক গোল্ডস্টেইন যে মসজিদে ঢুকে 25 জনকে হত্যা করছিল, তার একটা সচিত্র ছবি তার লিভিং রুমে সে ঝুলায় রাখতো ইভেন টিল 1995। তারপরে পলিটিক্সে ঢোকার পরে হি থট যে এটা পলিটিক্যালি কারেক্ট হবে না, তারপর রাখতো না। এবং হি হিমসেলফ ইজ এ সেটলার, সে নিজে তার বাহিনী নিয়ে মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ করে দখল দেয়। এই যে আপনার
ইন শেখ জাররা নেইবারহুড, দে ডিড ইভেন ইন 2022। ওকে, এবং এখন তারাই হচ্ছে স্ট্রংগেস্ট কোয়ালিশন মানে তারা যদি সাপোর্ট ছেড়ে দেয় তাহলে কালকেই নেতানিয়াহু গভর্নমেন্টের পতন হবে। তারা হচ্ছে স্ট্রংগেস্ট অ্যালাই অফ নেতানিয়াহুর পার্টি। নেতানিয়াহুর পার্টি কিন্তু ইনিশিয়ালি এলিমিনেশনিস্ট না, তারা হচ্ছে মানে ডমিনেশনিস্ট, যে আমরা ডমিনেট করব, মুসলিমরা সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে থাকবে। তারা হচ্ছে ওই আইডিয়ার নেতানিয়াহুর পার্টি। কিন্তু ইতমার বেন গাভিরের পার্টি হচ্ছে এলিমিনেশনিস্ট, যে না মুসলিমরা থাকতেই পারবে না, নির্মূল করতে হবে তাদেরকে। এবং তারা হচ্ছে এখন বিগেস্ট কোয়ালিশনের, এই কোয়ালিশন গভর্নমেন্টের বিগেস্ট মিত্র বা বিগেস্ট পাওয়ারফুল ফোর্স হচ্ছে এরা। এদের পার্টির নাম হচ্ছে ওতমা ইয়াহুদিত পার্টি। এদের জনপ্রিয়তা দিন দিন বাড়তেছে ইসরায়েলিদের মধ্যে। এবং হি হ্যাজ বিন ভিজিটিং আলাক্সা, যদিও আলাক্সা তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী আলাক্সায় ঢোকা তাদের জন্য নিষিদ্ধ, কারণ তারা এখন নাপাক অবস্থায় আছে। তারা তো রেড হাইফার জবাই দেওয়ার আগে পাকই হইতে পারবে না। তো তাদের ধর্মীয় বিশ্বাসেই তাদের আসলে মসজিদুল আকসায় ঢোকা নিষেধ এখন। তো তারপরেও জায়োনিজমটা হচ্ছে ধর্মটাকে রাজনৈতিক কারণে ইউজ করার একটা মন্ত্র। ঠিক আছে, এটা ওরা আসলে রিলিজিয়াস না, দে আর ইউজিং রিলিজিয়ান অ্যাজ দেয়ার পলিটিক্যাল গেইন। এটা হচ্ছে তাদের মেইন মোটিভ। এই জন্য দে ডোন্ট কেয়ার অ্যাবাউট হোয়াট দ্য রিলিজিয়াস লিডার্স সে। রিলিজিয়াস লিডার্সরা বলে যে মসজিদুল আকসা তুমি ঢুকতে পারবা না এখন, তো ওরা ঢুকে তারপরেও। Okay? তো আমি আলোচনা শেষের দিকে কিছু আশাবাদ দিয়ে শেষ করতে চাই। এতক্ষণ তো মনে হচ্ছে যে আমাদের চারদিকে অন্ধকার এটা সেটা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি হাদিসগুলো, রাসূল নামের হাদিসে উনি দাজ্জাল সংক্রান্ত হাদিস বলছেন। এটা বনী ইসরায়েলের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত, আমরা জানি। উনি বলছেন যে যখন দাজ্জাল সারা পৃথিবীতে ভ্রমণ করবে, সে মদিনা এবং মক্কায় ঢুকতে পারবে না। তো ঢুকতে না পেরে সে মদিনার বাইরে যখন যাবে, দাজ্জাল উইল কাম এন্ড ক্লাইম মাউন্ট উহুদ, তখন সে ওখান থেকে দেখাবে যে দেখো কাসরা আবিয়া, ডু ইউ সি দ্য হোয়াইট প্যালেস অফ মোহাম্মদ। সুবহানাল্লাহ। মসজিদে নববীকে দেখায় এসে বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসটা আমাদেরকে বলছেন, সাহাবীদেরকে বলছেন, তখন মসজিদুল আকসা ওয়াজ বেয়ারলি একটা মাটির ঘর। মাঝে মধ্যে উপর থেকে বৃষ্টির পানি পড়তো, সাহাবীদের বর্ণনা আছে যে কাদা হয়ে যেত বা একটু হালকা ভিজে যাইতো, ওইটার উপরে ওনারা সিজদা দিতেন। সেই জায়গায় দাঁড়ায়া উনি বলতেছেন যে দাজ্জাল এসে বলবে যে দেখো হোয়াইট প্যালেস অফ আহমদ। এখন কিন্তু আপনি বিমান থেকে দেখেন, অথবা ওই আমি আমি 2018-তে আল্লাহ আমাকে মেহেরবানি করছেন, আমি হজে যাওয়ার সুযোগ পাইছিলাম। অনেক দূর থেকে মদিনার ভিউটা যখন ফার্স্ট চোখে পড়ে, ইটস ইটস গ্লিটারিং লাইক এ মুন শাইন। ইটস এ কাসরাবিয়া, ইটস নো লেস দেন এ হোয়াইট প্যালেস, ইটস ইভেন মোর দেন দ্যাট। সুবহানাল্লাহ। তো এইটা একটা হাদিস আমি আপনাকে দেখাইলাম। তারপরে আমি আচ্ছা, আমি এই শেষে আসছি যে, এবং গল্পের সমাপ্তিতে আমরা জানি যে আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়ে রাখছেন, কিন্তু we have to strive in the path of Allah, we have to stand firm in the path of iman। এটা একটা লম্বা হাদিসের অংশ, আমি সহিহ মুসলিম থেকে নিছি, যে দাজ্জাল যখন আত্মপ্রকাশ করবেন এই যে হোয়াইট মিনারেট হুইচ ইজ ইন দামেস্ক, এবং তারপরে হি উইল স্টার্ট অ্যাটাকিং এন্ড ইনভেডিং দাজ্জাল ঈসা আলাইহিস সালাম, এবং করতে করতে উনি লুদ নামক প্রান্তরে গিয়ে তাকে হত্যা করবেন। এবং এই লুদ নামক প্রান্তরটাই হচ্ছে তাদের এখন বর্তমান বেন গুরিয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছাকাছি। দিস বেন গুরিয়ন এয়ারপোর্ট ওয়াজ অরিজিনালি নেমড অ্যাজ লোড এয়ারপোর্ট। It was named as Lod Airport. It is now Ben Gurion International Airport. তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বলেছেন, এটাও চিন্তা করেন, এই লুদ ইভেন 100 years ago, if I were to say this hadith, you would have replied যে ভাই লুদ এটা তো মুসলিমদের জায়গা, মুসলিমস ওয়ার রিসাইডিং ইন প্যালেস্টাইন, এটা মুসলিমদের জায়গা ছিল, ওয়াই দাজ্জাল উড হাইড দেয়ার, দাজ্জাল কেন ওইখানে লুকাইতে যাবে। নাও ইট মেক সেন্স, রাইট, যে সেখানে সে যাবে। সো আমরা যা শুনলাম আমাদের একেবারে নিরাশ হওয়ার মতো না। আল্লাহ রাব্বুল আলামিন নিরাশ হওয়া মুসলিমদের জন্য হারাম, এবং আমাদেরকে যেটা করতে হবে যে আমরা আমাদের ঈমান এবং আমলে সালেহ অনুযায়ী আমরা যদি আমাদের নিজেদের তাজকিয়া করতে পারি, দাওয়া ইলাল্লাহর কাজ করতে পারি ভার্বালি এন্ড প্র্যাকটিক্যালি, and we take Islamic lifestyle as a mission, as a center of life, to do the Islamic da'wah and to do the work for revival of Islam. Inshallah, Muslims will be the ultimate victorious. May Allah accept our time. আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমি যা কিছু ভুল বলছি সেটার জন্য আল্লাহ মাফ করে দিক আমাকে, আর যা কিছু সঠিক বলছি সেগুলো থেকে আল্লাহ আমাদেরকে বেনিফিশিয়াল নলেজ নেওয়ার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অনেক অনেক কৃতজ্ঞতা, অত্যন্ত চমৎকার একটু অতিরিক্ত সময় নেওয়ার তথ্য জন্য দুঃখিত আমি। যে আমরা আপনার অতিরিক্ত সময় উপকৃত হয়েছি আমি আশা করি এবং বিশ্বাস করি আমাদের উপস্থিতিও আপনার চমৎকার এই তথ্যপূর্ণ এবং তাত্ত্বিক এই আলোচনা থেকে তারাও অনেক বেশি উপকৃত হয়েছেন। এবং নিশ্চয়ই এই আলোচনাটি পরবর্তীতে যারা শুনবেন
তারাও অনেক বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ। জি, আমরা প্রশ্নের জি দিকে আগাচ্ছি। ইনশাআল্লাহ। আমরা আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে দয়া করে হ্যান্ড রেজ করবেন, আমরা আপনাদেরকে আনমিউট করে দেব এবং আপনাদের প্রশ্নটা আমরা সরাসরি স্যারের কাছে দেবো ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। স্যারের কাছে হচ্ছে ওয়ালাইকুম আসসালাম। প্রশ্নটি হলো, এখানে হচ্ছে স্যার দারুণ ভাবে প্রথমত বলেছেন হচ্ছে এই ইসরায়েলের হচ্ছে ইতিহাস এবং প্রফেসিটা। তো আমার প্রশ্নটা হলো, গত লাস্ট 100 ইয়ার্সে তো আমরা সবচেয়ে বেশি হচ্ছে পতনের দিকে আছি, এবং হচ্ছে এক্ষেত্রে আমাদের যে প্রফেসি সেটা কি আসলে, মানে আপনি তো বললেন যে রাসূলের যেটা হচ্ছে রাসূল আসার দিকটা যেটা বলেছেন। এবং আপনারা যদি দেখেন যে যখনই যে ফিতনাগুলো আসছিল, মুসলিমরা যখন গ্রিক ফিলোসফিতে ডুবে যাচ্ছিল, আল্লাহ ইমাম গাজালিকে পাঠাইলেন। যখনই আহ, তাতারিরা হামলা শুরু করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইমাম ইবনে তাইমিয়াকে পাঠাইলেন। সালাউদ্দিন যখন ক্রুসেডাররা অ্যাটাক করলো, ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম, সালাউদ্দিন আইয়ুবী হোসেন, যখন আকবর এই উপমহাদেশে ইসলামকে ধ্বংসের মিশনে নামছিল, শায়েখ আহমেদ সারহিন্দি রহিমাল্লাহকে পাঠানো হলো, যাকে বলা হয় মুজাদ্দিদে আলফে সানি। শুধু 100 বছরের মুজাদ্দিদ না, পুরা সেকেন্ড মিলেনিয়ামের, পুরো 1000 বছরের মুজাদ্দিদ, এত স্ট্রং। এবং তারপরে শাহ ওয়ালিউল্লাহ দেহলভীর জামানা। তো এইভাবে করে আপনি যদি ইসলামের ইতিহাস, আমাদের গত 1400 বছর ইতিহাস দেখেন, ইউ উইল সি আপ অ্যান্ড ডাউন। মুসলিমরা মনে হচ্ছিল যে সর্বনিম্ন পয়েন্টে চলে গেছে, মঙ্গল তাতারিরা যখন অ্যাটাক করছে মনে হয়েছিল ইটস দ্য এন্ড অফ দ্য উম্মাহ। কিন্তু এরপরে আল্লাহ আবার উঠাইলেন ইস্তমর্দে মুজাহিদের মাধ্যমে। এরপরে ওসমানী সালতানাতের উত্থান হলো, তারপর তারা আবার দুনিয়াদারির মধ্যে ডুবে গেল, তাদের আবার পতন হলো। তো এইভাবে উত্থান পতনটা ছিল। কিন্তু 1914 সাল আমি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের অব্যবহিত পরের অবস্থানটাকে বলেছি যে আমাদের সর্বনিম্ন পয়েন্ট, দ্যাট ইজ অলরেডি 100 ইয়ার্স। দেখো, এখন আর আমাদের পতনের অবস্থা না, যেটা আপনি বুঝতে ভুল করেছেন। এটা আমি 100 বছর আগের কথা বলছি। বাট ইফ ইউ লুক নাও ইন দ্য উম্মাহ, আলহামদুলিল্লাহ, আই এম ভেরি হোপফুল অ্যান্ড অপটিমিস্টিক, উই আর সিইং এ রিভার্স টাইড। আপনারা সেকেন্ড ইন্তেফাদা, থার্ড ইন্তেফাদার পর থেকে যদি দেখেন, ইভেন আপনারা এইবারের যে 7 অক্টোবরের পর থেকে, দ্য দ্য মানে দ্য ওপিনিয়ন হ্যাজ বিন শিফটেড ইন ফেভার অফ গাজা কমপ্লিটলি। আমরা কোনোদিন ভাবছিলাম যে ইউরোপিয়ানরা পুরোপুরি ইসরায়েলের এগেনস্টে স্যাংশনের কথা বলবে? আমরা কি কোনোদিন স্বয়ং আমেরিকার ভিতরে পলিটিশিয়ান এত লবি থাকার পর আমরা কখনো ভাবছি যে আমেরিকার ইউনিভার্সিটি স্টুডেন্টরা সব ইসরায়েলের এগেনস্টে চলে যাবে? ক্যান ইউ ইমাজিন? আমেরিকার সমস্ত ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্টরা, পুরো জেনারেশন জেন জি ইসরায়েলের এগেনস্টে। আমেরিকা এবং ইসরায়েলি লবি বুঝতেছে যে দে আর লুজিং কন্ট্রোল, তাদের হাতে আর কন্ট্রোল নাই। তারা এই জন্য দে আর অলসো ডেসপারেট যে আমরা যা করতে চাই উই হ্যাভ টু ডু ভেরি কুইকলি। জেনারেশন, ওপিনিয়ন অফ দ্য জেনারেশন ইজ কমপ্লিটলি শিফটিং ভেরি কুইকলি, ভেরি ড্রামাটিক্যালি, আনপ্রেসিডেন্টেডলি। এটা আল্লাহ রাব্বুল কাদর অফ আল্লাহ। তো আমি মনে করি যে আমরা বরঞ্চ যে আমাদের 100 বছর আগের যে পতিত অবস্থা উম্মার, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মাকে উঠায় আনছেন। তো আপনি দেখেন, আমি এখানে ডিটেলস পলিটিক্যাল আলাপে যাব না, বিকজ পিপল হ্যাভ ডিফারেন্ট ওপিনিয়ন। কিন্তু ইমাম হাসান আল বান্না, শেখ তাকিউদ্দিন, আমাদের আমি ওই নামগুলো বলছি না, বাট ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড উই সি দ্য রিভাইভাল মুভমেন্ট স্টার্টেড। একেবারে খিলাফা পতন 1924 সালে হয়েছে। আপনি ইতিহাস ঘেটে দেখেন, 1928, 30, 32 সাল থেকেই মুসলিম উম্মার মধ্যে বিভিন্ন রিভাইভাল, পুনর্জাগরণ আন্দোলনগুলো শুরু হয়। সারা মুসলিম বিশ্বে সেগুলো ছড়ায় পড়ে। এবং তারা একের পর এক, প্রথমত মনে হচ্ছিল যে তাদেরকে ক্রাশ করে দেওয়া হচ্ছে, অনেক অত্যাচার নির্যাতনের মধ্যে দিয়ে তারা গেছে। আপনি এই তুরস্কের কথায় আমি একটা উদাহরণ, একটা কেস স্টাডি হিসেবে আপনাকে বলি। দেখেন, তুরস্কে 1970-তে আদনান মেন্ডেরেস, হি ওয়াজ ইন পাওয়ার, এবং উনি শুধুমাত্র একজন ব্যক্তি ছিলেন, তখন কোনো প্রতিষ্ঠান না। উনি ইসলামে উজ্জীবিত, কিন্তু উনাকে ইসলামপন্থী হিসেবে অভিযুক্ত করে তুরস্কের আর্মি সাংবিধানিক আদালতে উনাকে ফাঁসি দেয়, একজন প্রধানমন্ত্রীকে। দ্যাট ওয়াজ দ্য সিচুয়েশন ইন টার্কি। তারপরে ওই তুরস্কে দাঁড়ায় 1998 সালে তুরস্কের ইসলামী পার্টির প্রধান আপনার নাজমুদ্দিন এরবাকান, উনি ক্ষমতায় আসেন। তখন উনি ইসলামী জাতিসংঘের আইডিয়া দেন, বলেন যে মুসলিম দলগুলো মিলে ইসলামী জাতিসংঘ হোক, ইসলামিক ন্যাটো হোক, এই ইত্যাদি ইত্যাদি। উনাকেও 6 মাসের বেশি থাকতে দেওয়া হয় নাই ওয়েস্টের কারণে, এবং ওয়েস্ট হ্যাজ কনস্পায়ার্ড এগেইনস্ট হিম, কু করা হয়েছে। উনি 6 মাস পরে, 6 মাসের মধ্যে উনাকে কু করে সরায় দেওয়া হয়েছে। তারপরে এরদোগান থট যে উই নিড টু ট্যাকল দিস বাই এ লিবারেল ডিসগাইজ, সেকুলার ডিসগাইজ, এন্ড দে ডিড হোয়াট দে ডিড, ইউ নো দ্যাট। আপনার একই ঘটনা আমরা আলজেরিয়ায় বলতে পারি। তো এই যে অনেকগুলো এফোর্ট হয়েছে রিভাইভালের, অনেকগুলাকে গত 50-60 বছর ধরে ক্রাশ করে দেওয়া হয়েছে, ওয়েস্টার্ন আর্মিকে দিয়ে কু করানো হয়েছে। কিন্তু ইজ দ্যাট অল? আমরা কি 2020-এর পরে আপনি দেখেন, জো বাইডেন হোয়াইট হাউসের দ্বারা বলছে যে 6 মাসের আগে আমাদের কাছে তথ্য আছে আফগানিস্তানের তালেবানরা হচ্ছে যে কাবুলে ঢুকতে পারবে না। উইদিন 15 days they captured. In Syria what happened? Anyone didn't think যে উইদিন 11 days আপনার হচ্ছে দামেস্ক উইল ফল, দামাস্কাস উইল ফল।
No one thought. Even Erdogan didn't think about it. Within 11 days that happened. So I'm seeing a reverse tide in the whole of Ummah, a reverse tide. আপনি শুধুমাত্র উম্মাহ মানে মুসলিম দেশ না, অমুসলিম দেশগুলোতে আমরা কখনো ভাবি নাই যে টাইম স্কয়ারের মতো জায়গায় তারাবির জামাত হবে, দ্যাট উইল ব্লক দ্য এন্টায়ার টাইম স্কয়ার। টাইম স্কয়ার নেভার স্লিপস, এটাকে বলা হয় পুরো ওয়ার্ল্ডের ক্যাপিটাল। টাইম স্কয়ারে তারাবির নামাজ হয় যখন এখন গত 2 বছর ধরে, আনবিলিভেবল সিন। ওকে, সো আই এম সিইং এ রিভার্স টাইড। আই এম ভেরি হোপফুল যে উম্মাহ অলরেডি একটা রিভার্স টাইড, একটা একটা পুনর্জাগরণের স্রোতের মধ্যে দিয়ে যাচ্ছে। অফকোর্স ইট উইল নট বি ভেরি ইজি, এটা খুবই পেইনফুল একটা প্রসেস। অ্যান্ড উম্মাহ হ্যাজ গিভেন দ্য টেস্ট ফর সো লং। তারা নির্যাতিত হচ্ছে প্যালেস্টাইন। আমরা বর্তমানে গাজার ভাইদের কথাই যদি জানি, যদি ধরি, আমাদের কাছে অনেকের মনে হইতে পারে যে ওনারা কেন এত কোরবানি দিয়ে যাচ্ছেন, বিকজ দে নো হোয়াটস কামিং ইন ফিউচার। তাদের ত্যাগ কোরবানির মূল্যটা তারা বুঝে। আমি একটা সিমিলি বা উদাহরণ এখানে আপনাদেরকে দিতে চাই, যে আসহাবুল উখদুদের যে বালকটা ছিল, যে বালকটা, আপনারা ওই বালকের ঘটনাটা সবাই জানেন তাই না? যে বালকটা জাদু শিখতে যাচ্ছিলেন, তারপর পথিমধ্যে সে হেদায়েত পাইলো, তারপরে একজন অন্ধ উজির তার অন্ধত্ব সেরে গেল, তারপর সে মুসলিম হয়ে গেল, তারপর রাজা বালককে ধরে মারার জন্য পাহাড়ে পাঠাইলো, মানে আল্লাহ তাকে বাঁচাই দিলেন। সে আবার আসলো দাওয়াতি কাজ করতে, আবার তাকে পাঠাইলো যে সমুদ্রে পাঠাও, সমুদ্রে নিয়ে ডুবাই দাও, আবার আল্লাহ তাকে বাঁচাইলেন, সে আবার আসলো দাওয়াত দিতে। এই করতে করতে রাজা তো প্রচন্ড ক্ষিপ্ত। তখন খেয়াল করেন বালকটা কি করছে। সে বলছে, তুমি সবাইকে ডাকো তোমার দেশে, ডেকে তুমি একটা মঞ্চ বানাও, সেখান থেকে তুমি আমাকে, আমি যেভাবে বলবো সেইভাবে তুমি আমাকে যদি তীর মারো, তাইলে ইউ ক্যান কিল মি। তুমি আমাকে বলবা বিসমিল্লাহির রব্বিল গোলাম, এই ছেলের রবের নাম করে আমি তাকে মারতেছি, এইটা বললে পরে ওই তীর দিয়ে তুমি আমাকে মারতে পারবা। এখন পজ হিয়ার ফর এ মোমেন্ট এন্ড থিংক অ্যাবাউট ইট। এই ছেলেটা নিজে শিখাই দিচ্ছে কিভাবে বললে তুমি আমাকে মারতে পারবা। কেন? কারণ সে জানে তার এই আত্মত্যাগ, তার এই কোরবানির মধ্য দিয়ে পুরো জনপদ জেগে উঠবে, পুরো জনপদ জায়গা উঠছে, সবাই মুসলিম হয়ে গেছে। তারপরের ঘটনা আপনারা জানেন, সূরা বুরুজে আসহাবুল উখদুদ, তারপরে বিরাট গর্ত করা হয়েছে, আগুন জ্বালানো হয়েছে, বলছে যারা ঈমান ত্যাগ করবে না তাদেরকে এখানে ফালাই দেওয়া হবে। তো ঠিক আসহাবুল উখদুদের ওই বালকের মতো আমি ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদেরকে দেখি। তারা জানে তারা মরে যাবে, দে ওয়ার রেডি ফর দিস ত্যাগ কোরবানি, কিন্তু উইথ দিস প্রসেস তারা পুরো পৃথিবীকে জাগাইতে পারছে। পুরো পৃথিবীর ওপিনিয়ন শিফট হয়েছে, সো মাচ সো যে আমেরিকান ইয়াং জেনারেশন জেনজি তাদেরকেও তারা জাগায় ফেলছে। আমরা এখানে যতগুলো প্রটেস্ট করছি আমি দেখছি মুসলিমরা হবে হয়তো 25%, 70% আমেরিকান ইয়াং। তাদের তারা এমন না যে তারা মুসলিম হবে, তারা ইসলামে উদ্বুদ্ধ, কিন্তু তারা অ্যান্টি ইসরায়েল স্ট্যান্স নিয়ে নিচ্ছে, আমেরিকান ইউথ। তো এইটা কাদের ত্যাগ কোরবানির কারণে হয়েছে। তো এই যে আপনার পৃথিবীর বিভিন্ন দেশে দেশে ত্যাগ কুরবানি এবং মুসলিমদের পুনরায় কামিং ব্যাক টু দেয়ার গ্লোরি, আই এম সেন্সিং, আই এম স্মেলিং দ্যাট, আলহামদুলিল্লাহ। তা ওই আমাদের আর কি এই জন্য হতাশ হওয়ার মতো কোনো সুযোগই নেই, হতাশ হওয়া জায়েজও নেই। কিন্তু একই সাথে আমি বলতে চাচ্ছি, রিয়েলি আমরা একটা সন্ধিক্ষণের মধ্যে আছি এখন। আই এম সিইং আ নিউ এরা অ্যাহেড অফ আস। আমাদের জাস্ট কোরআন সুন্নাহ অনুযায়ী নিজেদেরকে চলতে হবে এবং কোরআন সুন্নাহকে আঁকড়ায় ধরতে হবে। জাযাকাল্লাহ। জি, আমরা সংক্ষিপ্ত ভাবে ছোট্ট করে দুটো প্রশ্ন নেব। হ্যান্ড রেজ করেছেন জনাব মামুন। আহ, মামুন ভাইকে আমি আনমিউট করে দিচ্ছি, আপনি ছোট্ট করে প্রশ্ন করবেন। আচ্ছা, আমরা যেটা জানি যে উসমানী সালতানাত আপনার 2023-তে কলাপস করছে, হ্যাঁ। তো এই 1924, হ্যাঁ 1924। হ্যাঁ 1920, তো ওই সময় আপনার আমি যেটা শুনছি যে ওইখানে উসমানী সালতানাতে উইক করার জন্য এই যে মিডল ইস্টের এখন যে দেশগুলো আছে ওরা ব্রিটিশদের সাথে আঘাত করছে, হ্যাঁ। ওই আঘাত করে আপনার ওই জিনিসটারে ভাঙা হয়েছে, মানে সালতানাতে উইক করে তারপরে ভাঙাই গেল। একটু সংক্ষিপ্ত তারপরেই রাখেন। তো হ্যাঁ, হ্যাঁ তারপরেই তো ওরা ওই যে ফিলিস্তিনি রাষ্ট্রটা জি, ইসরায়েলি রাষ্ট্রটা গঠন হওয়ার ইয়ে হচ্ছিল। হ্যাঁ, তো ইউ আর এখানে তো রাইট। আমি হ্যাঁ, আমি আরবরাই ওই বেশি দায়ী। আরবরা দায়ী অবশ্যই। আমি ওই দিকে ডিটেইলস বাস্তবতার কারণে আমি ওই দিকটাতে যেতে চাচ্ছি না, বাট ইউ আর রাইট অ্যাকচুয়ালি। শরীফ আল হুসাইনের ঘটনাটা আপনারা দেখে নিবেন, যে যুদ্ধ চলাকালীন তার সাথেও একটা চুক্তি হয়েছিল ব্রিটিশদের, যে তার 3 সন্তানকে 3টা জায়গা দেওয়া হবে। এবং বর্তমান জর্ডানের যে রাজা, সেও শরীফ আল হুসাইনের নাতি বেসিক্যালি। হ্যাঁ, সো অবশ্যই আপনি কমপ্লিটলি রাইট। তো আমি কিছু বাস্তবতার কারণে আমি ওই বিষয়ে আর মন্তব্য করছি না, বাট আপনি যে সঠিক বলেছেন এটা আমি ইয়ে করছি আর কি, এগ্রি করতেছি। জি, জি, আরেকটা এবারে প্রশ্ন, আমরা লাস্ট প্রশ্ন। সর্বশেষ প্রশ্ন নিচ্ছি জনাব রেদওয়ান সিয়াম। হুম, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। স্যারের কাছে আমার প্রশ্নটা হলো, ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পেছনে মানে সোভিয়েত ইউনিয়নের ভূমিকাটা কি ছিল? না, ইট ওয়াজ ব্রিটিশ মেইনলি অ্যান্ড দেন আমেরিকা নাও। ব্রিটিশরা তাদের হচ্ছে ধরেন জন্মদাত্রী, আর আমেরিকা হইতেছে লালন পালন করে বড় করছে। সংক্ষেপে এতটুকু আর কি। ওখানে সোভিয়েতের দে হ্যাভ নো রোল অ্যাকচুয়ালি দেয়ার, নাথিং সিগনিফিক্যান্ট। হ্যাঁ, আমার মনে হয় আমরা এর মাধ্যমে প্রশ্ন শেষ করে দিই, আমারও ড্রপ করতে হবে, আপনারা কুইজে চলে যেতে পারেন। জাযাকাল্লাহ। জি, আপনাকে And অনেক অনেক I'd like to মোবারকবাদ। thanks everyone, সবাইকে অনেক ধন্যবাদ ধৈর্য ধরে শোনার জন্য লম্বা আলোচনা। জাযাকাল্লাহ, জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহু খাইরান।